সিরাজিয়া জাকিরিন সংঘ ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই একাদশ বার্ষিক ওয়াজ জিকির ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মিজান ময়দান ফেনীতে। অত্র অধিবেশনের যাকে কেন্দ্র করে আজকের এই মাহফিলের ইন্তজাম, যার নেক দোয়া নেওয়ার জন্য আমরা এখানে হাজির হয়েছি, আমাদের এই উপমহাদেশের ইসলাম এবং মুসলমানদের নবজাগরণের প্রতীক, বিদআত মুক্ত সত্যিকার শরীয়তের পথিকৃত, একই সাথে হকের ঝান্ডাবাহী এবং বাতিলের মূলোৎপাটনকারী যে দরবার, ঐতিহ্যবাহী ফুরফুরা সিলসিলার বিশিষ্ট খলিফা পীরে মুকাম্মল শাহ সুফি হযরত মাওলানা মুহাম্মদ মুহিবুল ইসলাম চৌধুরী সাহেব মাদ্দাসিল্লাহুল আলী পীর সাহেব কিবলা সিরাজিয়া দরবার শরীফ চৌধুরী বাড়ি মহিপাল ফেনী। উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের এই ফেনীর নগর পিতা মাননীয় মেয়র ফেনী পৌরসভা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন নিয়াজি সাহেব সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাথার তাজ আমার উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম, মেহমানান ইজম, বিশেষ করে যার ঐকান্তিক প্রচেষ্টা এবং শ্রমের কারণে আজকের এই মাহফিল সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছেছে, জনাব শামসুল আলম শাকিল সাহেব, সিরাজিয়া কেন্দ্রীয় জাকিরিন সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, জোরে কোন আমিন। সম্মানিত আমন্ত্রিত মেহমানানে আজম, মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, ছোট্ট সোনামণি শিশু বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়নেওয়ালা দিনদার পরহেজগার ইমানদার আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সর্বস্তরের ইসলাম প্রিয় ইমান প্রিয় মুমিনিন মুসলিমিন ভাই বন্ধুগণ, আলোচনার শুরুতে আপনাদের নিবেদন করছি অনেক অনেক মোবারক। সবটুকুন প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এই লংগেস্ট প্যান্ডামিকের মধ্যে পৃথিবীর গোটা তাবৎ মানব গোষ্ঠীকে শিক্ষা দেওয়ার মতো যে মহামারী এই করোনা ভাইরাসের মধ্যেও, যে করোনা ভাইরাসে গোটা বিশ্বের সুপার পাওয়ার যারা, পরাশক্তি যারা, হাইলি ডেভেলপড কান্ট্রি যারা, তারাও যেখানে মুখ থুবড়ে পড়ে আছে, তারা আজকে নিজেরা বলছে উই আর দ্য ফ্রন্ট ফাইটার্স, আমরা হচ্ছি সম্মুখ যোদ্ধা, কিন্তু আমরা দেখছি দে আর টোটালি ডিফিটেড। বরং গোটা বিশ্বের শক্তি আজকে করোনা ভাইরাসের কাছে পরাজিত। তারা আজকে কিভাবে প্যান্ডামিক থেকে বাঁচা যায়, কোন ভ্যাকসিনের মাধ্যমে রক্ষা পাওয়া যায় সেই চিন্তায় ব্যস্ত। বরং আমরা দেখেছি সেই মুহূর্তে গোটা বিশ্ব মনে করছে ভাইরাস থেকে বাঁচার জন্য একমাত্র মহৌষধ হলো ভ্যাকসিন বা টিকা। আর আমরা এই গরিব বাংলাদেশে, এই বাংলাদেশের আপামর মুসলিম উম্মাহ এই বিশ্বাস, এই আকীদা লালন করে আছে যে কোনো ভাইরাস আমাদের মারতে পারে না, কোনো ভ্যাকসিন আমাদের বাঁচাতে পারে না। বরং মুসলমান তার ইমানের বদ্ধ মূল ধারণা হলো বাঁচানোর আর মারার মালিক তো একজন, জোরে বলেন তিনি কে? ওই হৃদয়ের সেই বিশ্বাস থেকে আমরা যে আজকের এই মাহফিলে বসতে পেরেছি, আমরা প্রোটেকশন নিব, মাস্ক ব্যবহার করব, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখবো, বাট আমরা ইমানকে বিকিয়ে দিব না। আমরা সেই ইমানের দাবি থেকে আজকের এই জলসাতে যারা হাজির হতে পেরেছি, আসুন যে মনিব আমাদেরকে এই তৌফিক দিয়েছেন
সেই মহামনিবের দরবারে কায় মনোবাক্যে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস আর অনুভূতিকে উজাড় করে দিয়ে হৃদয়ের বদ্ধ কপাট উন্মোচন করে সিংহ শার্দুলের ন্যায় বাঘের গর্জনের ন্যায় পুরুষ সচিত কণ্ঠে সমস্বরে সমবাক্যে ইমানের তেজে তেজিয়ান হয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে সকলে একবার পড়ে নিন কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার থেকেও অনেক 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 গুণ বেশি দরুদ আর সালাম পাঠ করছি আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, যিনি সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, যিনি সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যিনি রাসূল রাব্বিল আলামিন, আফতাবে নবুওয়াহ, শাহেনশাহে রিসালা, সুলতানে মদিনা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেনশন করেছেন বন্ধু আপনি হচ্ছেন সিরাজুল মুনির। আল্লাহ পাক নিজের দুইটা নামকে তার প্রিয় নবীকে গিফট করে দিয়ে বলছেন বন্ধু আপনি হচ্ছেন রউফুর রহিম। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, তিনি তার বন্ধুকে টাইটেল দিয়েছেন বন্ধু হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। ওই নবীর প্রতি দরুদ আর সালাম, যেই নবী আমাদেরকে কোনোদিন ভুলেন নাই, ভুলবেন না। কিয়ামতের দিন সব নবী যখন বলবেন নফসি নফসি, আমার নূর নবীজি সেই দিন বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি বাঁচাও। সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ বলেছেন ওয়ালাম সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আমি আপনাকে এমন এক গিফট দিব ইউ উইল বি স্যাটিসফাইড, আপনি খুশি হয়ে যাবেন। জিজ্ঞেস করা হয়েছে মাতা তারদা, নবী আপনি কখন খুশি হবেন? নূর নবীজি জবাব দিয়েছেন ওয়ালাম আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি নবী কখনো খুশি হব না। আল্লাহু আকবার। যেই নবীকে আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু গো আমি তোমার জিকিরকে তোমার স্মরণকে আমি বুলন্দ করে দিয়েছি। আল্লাহু আকবার। জিজ্ঞেস করা হয়েছে কাইফা রাফা আল্লাহু লাকা যিকরাক, রাসূল আপনার জিকিরকে আপনার স্মরণকে আল্লাহ পাক বড় করেছেন, এর মেথড কি? রাসূল বলেন আমার আল্লাহ আমাকে জানিয়েছেন বন্ধু ইজা যুকিরতু যুকিরতা মাই, দোলকে ভুলকে গ্রহ নক্ষত্রে চন্দ্র সূর্যে এই পৃথিবীর যে কোনো স্থল যে কোনো জায়গাতে আমি আল্লাহকে স্মরণ যেখানে করা হবে তুমি বন্ধুর স্মরণ সেখানে হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই নবীর এত মান এত সম্মান, যেই নবীর এত দরদ এত ভালোবাসা আমাদের জন্য, ওই নূর নবীজিকেও আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? ওই নবীর সুন্নত তরিকায় জিন্দেগিকে গঠন করার প্রয়োজন আছে না নাই? একইভাবে সেই নূর নবীজির শান এবং মান নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, সেই নবীর আরশচুম্বী মর্যাদা নিয়ে কেউ বাজে কথা বলে, ওই নবী পাকের সুন্নত সামান্য এক সুন্নত নিয়ে কেউ যদি কটাক্ষ করে, মুসলমান কে কোন দল কে কোন পার্টি কার কি রঙের পাগড়ি কে কোন রঙের পাঞ্জাবি পরি সব ভুলে গিয়ে মুসলমান এক হয়ে নবীর উম্মত নাস্তিক আর মুরতাদদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার দরকার আছে না? আমরা তো এক উম্মত, আমাদেরকে এই বিষয়টি ভুলে গেলে চলবে? বরং পৃথিবীর তামাম ইমানদার আহলুল কিবলা যারা, তার তরিকার স্লোগান আলাদা হতে পারে, তার আমলের ভিন্নতা থাকতে পারে, তার নামের টাইটেল ভিন্ন হতে পারে, তার মাথার পাগড়ির রং অন্য রঙের হতে পারে, তার পাঞ্জাবির বোতাম ভিন্ন হতে পারে, কিন্তু দিন শেষে সে আমার মুসলমান ভাই। ঠিক কিনা জোরে বলে? অতএব মুসলমান যদি ভাই ভাই হয়ে আমরা থাকতে না পারি, তাহলে এই বিশ্ব জগতে মুসলমানদের কিন্তু বিজয় সুনিশ্চিত করা সম্ভব হবে। আল্লাহ তো জানিয়ে দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, খবরদার আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো, পৃথক হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না। মুহতারাম হাজিরিন,
আমরা আজকে কোরআনুল কারীমের সূরাতুদ দুখানের প্রথম 4টা আয়াত তেলাওয়াত করেছি। এর উপরে নির্ভর করে সংক্ষিপ্ত সময়ে আমরা কিছু কথা বলার প্রয়াস পাবো। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক এনায়েত করেন, জয় বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যেই সময়টিতে আমরা আছি মাহে শাবান, রজব মাসের পরে এই মাসের বড় মূল্য। আল্লাহ রাসূলের একটি হাদিস থেকে পাওয়া যায়, বলা হচ্ছে রজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি। রজব মাস হলো আল্লাহ পাকের মাস, শাবান মাস নবীজির মাস, আর রজব মাসের পরে শাবান, আর শাবানের পরে আসে রমাদান। রাসূল বলেছেন আর রমাদান হচ্ছে আমার গুনাহগার উম্মতের মাস। বলেন সুবহানাল্লাহ। এই রজব মাস এরপরেই যে শাবান, রাসূল রজব আসলে পরেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত পৌঁছার জন্য রাসূল কায়মনোবাক্যে রজব থেকে দোয়া করতেন। অনেক আউলিয়া কেরাম ওয়া হুম কানু ইয়াদউনা সিত্তাতা আশহুর ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা লিইউবাল্লিগাহুম রমাদান। সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামদের অনেকেই দীর্ঘ 6 মাস পর্যন্ত দোয়া করতেন রমজান পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা রমজান পেতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের রমাদানে পৌঁছে দেন, কোন আমিন। বন্ধুগণ, সূরা দুখানের প্রথম আয়াতে আল্লাহ বলছেন হামিম। হামিম এর অর্থ কি আমরা কেউ জানি না। হামিম এর অর্থ জানেন একজন, বলেন তো তিনি কে? আলিফ লাম মিম যেমন, আলিফ লাম রা যেমন, কাফ হা ইয়া আইন সাদ যেমন, একইভাবে হামিম এর অর্থ কেউ জানে না। যতগুলো আপনি অনুবাদের গ্রন্থ দেখবেন কোরআন কারীমের, সব জায়গায় হামিম, ইয়াসিন, তাহা এগুলোর অর্থ লেখা নাই, হুবহু যেটা আছে ওটাই বাংলায় লেখা। কি বলেন, ঠিক না? এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, যদি আপনি কোরআন কারীম অর্থ বুঝে পড়েন সওয়াব বেশি হবে, কিন্তু অর্থ বুঝে না পড়লে সওয়াব হবে না, এমন বক্তব্য কোনো যোগ্য আলেম বলতে পারে না। এটি অতি দরদি যারা, মায়ের চেয়ে মাসির দরদ বেশি যাদের, যারা ইসলামের নামে অনইসলামিক বিষয়গুলোকে প্রচার করতে চায়, ইসলামকে মিস ইন্টারপ্রিটেশন করে ভুল বুঝাতে চায়, অথবা যাদের বুঝ ব্যবস্থায় ত্রুটি বিচ্যুতি আছে, তারাই আমাদের সমাজে বুঝায়, আরে কোরআন শরীফ পড়ো, অর্থ বুঝো না, 1.5 পয়সারও মূল্য নাই, চিল্লাই কর নাউজুবিল্লাহ। কিন্তু মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম এটা কেবল অর্থের নাম নয়, বরং কোরআনুল কারীম ইসমুন লিন-নাজমি ওয়াল মাআনা জামিআ। কোরআন কারীমের সাথে এর যে মূল ইবারত, মূল যে আয়াত, ওটা থাকতেই হবে। অধিকাংশ আলেম একমত যে শুধুমাত্র কোরআন শরীফের অনুবাদ, আয়াত, আরবি আয়াত কেটে দিয়ে শুধু অনুবাদের কোন গ্রন্থ কোরআন শরীফের নামে ছাপানো হারাম। এজন্য বন্ধুগণ, কোরআনুল কারীম এর শব্দ এবং অর্থের সমন্বয় হচ্ছে কোরআন। এজন্য কোন মানুষ যদি কোরআনুল কারীমের কেবল শব্দগুলোর তালাফুজ করে, কেবল তিলাওয়াত করে, অর্থ বুঝে না, বুঝে পড়লে সওয়াব বেশি হবে, আমি আবারও বলছি, কিন্তু না বুঝেও পড়লে তাকে সওয়াব দিবেন যিনি, তিনি কে? আমার মুসলমান ভাইয়েরা, যারা বলছেন কোরআন কারীম এর অর্থ না বুঝে পড়লে সওয়াব হবে না, যদি আপনি তাকে জিজ্ঞেস করেন কোন আল্লাহর গোলাম হামিম পরে মারা গেল, আপনার বিবেক কি বলে? যেই লোকটা হামিম পরে মারা গেছে, ওই লোকটা যে 2টা লফজ উচ্চারণ করেছে, তার সওয়াবকে আল্লাহ দিবেন না? আমার মুসলমান ভাইরা, আলিফ লাম মিম পরে কেউ মারা গেল, কাফ হা ইয়া আইন সাদ পরে কেউ মারা গেল, ইয়াসিন পরে মারা গেল, তারপরে আর তেলাওয়াত করতে পারে নাই, খোদার কসম ওই যেইটুকু তেলাওয়াত করেছে তার সওয়াব দিবেন যিনি, তিনি কে? এখন যদি আপনি বলেন যে এর সওয়াব হবে না,
কিন্তু বন্ধু আপনি বলেন আলিফ লাম মিম এর অর্থ পৃথিবীর কেউ দিতে পারবে না, বরং সমস্ত মুফাসসির একমত একটা তাফসীর নিয়ে, তা হলো আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ এগুলো হরুফে মুকাত্তাআত আয়াতে মুতাশাবিহাত। আল্লাহ কোরআনে বলছেন মিনহা, এর মধ্যে কিছু আছে স্পষ্ট মুহকামাত ওয়া উখারু মুতাশাবিহাত, কিছু আছে অস্পষ্ট। তাহলে এই আলিফ লাম মিম পড়ে যে ব্যক্তি মারা গেল এর অর্থ পৃথিবীর কেউ জানে না, কিন্তু অর্থ না জানলেও এর যে সওয়াব হবে এই কথা আমার রাসূল স্পষ্ট বলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিফ লাম মিম, এই পৃথিবীর বুকে মান ক্বারা হারফান ওয়াহিদান ফালাহু আশরু আমসালিহা, জগতের কোন মুসলমান যদি ঈমানের সাথে কোরআনুল কারীমের একটা আয়াত একটা শব্দ উচ্চারণ করে আমার আল্লাহ এক হরফের বিনিময়ে 10টা নেকি দিয়ে তাকে মালামাল করে দিবে। নবীজি আমার বলছেন ওয়ালাম আকুল আলিফুন লা আলিফ লাম মিম হারফুন ওয়াহিদুন, আমি এই কথা বলছি না যে আলিফ লাম মিম এক হরফ, বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। আলিফ লাম মিম দেখতে একরকম মনে হলেও উচ্চারণ করতে 3টা অক্ষর লেগেছে, ঠিক কিনা? নূর নবীজি বলেছেন শোনো, কোন আল্লাহর গোলাম যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে রে আমার আল্লাহ কেবলমাত্র 10টা নেকি দিবেন তাই নয়, যেহেতু সে আলিফ লাম মিম 3টা অক্ষর উচ্চারণ করেছে 3 × 30 গুণ নেকি দিয়ে তার আমলনামাকে মালামাল করবেন কে? এইজন্য হামিম এর অর্থ আমরা জানি না, জানেন একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এর অর্থ কি তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। কোরআনুল কারীমে সব কিছু আছে না নাই? আরে হিম্মত দিয়ে বলেন আছে না নাই? এই কোরআন কারীমের মধ্যে যেমন নামাজ কেমনে পড়বেন, রোজা কেমনে রাখবেন, হজ কেমনে করবেন, যাকাত কেমনে দিবেন, এগুলোই কেবল নয়, কোরআন কারীমে ব্যবসা কেমনে চলবে, দেশ কেমনে চলবে, রাষ্ট্র কেমনে চলবে, ওই সমস্ত বিবরণ কোরআনে আছে না না? এজন্য কোরআন কারীম দিয়ে কেবল নামাজ চলবে তা নয়, কোরআন কারীম দিয়ে কেবল হজ কেমনে করব তা নয়, কোরআন কারীম কেবল মাহফিলে বয়ানের জন্য লাগবে তা নয়, ব্যবসা বাণিজ্য, আমার সংসদ, আমার পার্লামেন্ট, আমার তামাম পৃথিবীর সব কিছু চলবে কোরআন দিয়ে, তার বিবরণ আছে না না? ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার করে আল্লাহ পাক সব দিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, কোরআনেও আল্লাহ বলেছেন আমার এই কিতাবে আমি কিচ্ছু ছাড়ি নাই, যদি বলেন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু বলেন খোদার কসম রে तमाम उम्मते मुहम्मदी शोनो লাউ ফাকিদতা আইকালান, যদি তোমার একটা জুতার ফিতাও তুমি হারিয়ে ফেলো, ওই তোমার জুতার ফিতাটাও যদি তুমি কোরআন কারীমে খুঁজতে লাগো, খোদার কসম তোমার আল্লাহ তোমার ওই হারানো জুতার ফিতাটাও ফিরাই দিবে। অতএব বন্ধুগণ, এই কোরআনুল কারীম কেবল আমরা মসজিদে আসলাম তখন কোরআনের সৈনিক হলাম, মাহফিলে আসলাম তখন কোরআন শরীফের সৈনিক হলাম, বিষয়টা এমন নয়। বরং আমার জীবনের প্রত্যেকটি কনস্টিটিউশন, প্রত্যেকটি ইন্ডিকেশন, প্রতিটি ইনস্ট্রাকশন যেই কিতাবে আছে সেই কিতাবটির নাম কি জোরে বলেন? এই জন্য মুসলমান ভাইয়েরা, অন্যান্য যত নবী পৃথিবীতে এসেছিলেন তাদের মুজিজা ইন্তেকালের সাথে ডিলেট হয়ে গেছে। মূসা নবীর লাঠি ছিল, নবী মূসা ইন্তেকাল করেছেন, তার লাঠির মুজিজা শেষ। যদিও এখন তা তুরস্কে আছে তুক্কাফি মিউজিয়ামে। সমস্ত ইহুদিরা মিলে যদি সেই লাঠিকে রিকোয়েস্ট করে, ও লাঠি কোন হাইয়াতান, একটা সাপ হয়ে যাও, খোদার কসম করে বলেন তো ওই লাঠি কি সাপ হবে? সমস্ত খ্রিস্টানরা যদি আজকে
কোন একটা মুর্দার কবরে গিয়ে বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে দাঁড়াও, খোদার কসম একটা কবর থেকে কোনো আওয়াজ আসবে না। বরং তামাম পৃথিবীর যত নবী জিন্দেগিতে ছিলেন তাদের ইন্তেকালের সাথে মুআজিজা ডিলেট হয়ে গেছে। কিন্তু খোদার কসম করে বলি, আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক নবী, এমন এক রাসূল, যেই নবী ইন্তেকাল করে গেছেন ১৫০০ বছর আগে, কিন্তু আমার নূর নবীজির সেই কোরআন কারীমের মুআজিজা এখনো পর্যন্ত গোটা বিশ্ব জগতে আছে না না। এখন সে কোরআনুল কারীম তেলাওয়াত শুনে শুনে হাজার হাজার মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই কোরআন কারীম অনেক নাস্তিকরা, অনেক বুদ্ধি প্রতিবন্ধীরা মনে করে কোরআন হচ্ছে ব্যাকডেটেড, ওল্ড ফ্যাশনড। এটা দিয়ে রাষ্ট্র চলে না, ব্যবসা চলে না, ব্যাংক চলে না, আদালত চলে না। কিন্তু খোদার কসম, কোন একজন কাট্টা নাস্তিকও কোরআনুল কারীমে কোনো ভুল আছে এটা বলার অধ্যত্ত করে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, রব্বুল আলামিন সেই কিতাবে মুবিনের কসম করে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয়ই এই সুস্পষ্ট কিতাবকে আমি আল্লাহ এক মুবারক রাত্রিতে নাজিল করেছি। যেই মুবারক রাত্রিতে আমি নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআনুল কারীমের মাধ্যমে তোমাদেরকে ভয় প্রদর্শন করছি। যদি তোমরা তোমাদের জীবন কোরআন অনুযায়ী গঠন করো, গোলাম তোমাদেরকে জান্নাতের সুগ্রাণ দুনিয়া থেকেই পাওয়াই দিবেন কে? আর যদি কোরআন শরীফের সাথে ঠাট্টা বিদ্রুপ করো, কোরআনের আইন নিয়ে ছিনিমিনি খেলো, কোরআন শরীফের আয়াতগুলোকে বন্ধ করার জন্য কোর্টে গিয়ে রিট আদায় করো, খোদার কসম ওই কোরআন শরীফের ইজ্জতে আল্লাহ তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কাসসামাহুল্লাহু ফিল আরদ, যারা এই কোরআন কারীমের সাথে শত্রুতা পোষণ করবে আমার আল্লাহ এই জমিনে তাদেরকে টুকরা টুকরা করে বিদায় করবেন। কথা বলেন ঠিক না? এই জন্য মনে রাখতে হবে, এই কোরআন কারীমের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোনো আদালত রাখে নাই। ভারতের কেবল না, হোয়াইট হাউসের কোনো আদালতের সেই ক্ষমতা নাই, পৃথিবীর সুপার পাওয়ার কারো সেই ক্ষমতা নাই কোরআনকে মিটিয়ে দেওয়ার। কারণ কোরআনুল কারীমকে এই পৃথিবীর বুকে টিকিয়ে রাখবেন যিনি, তিনি কে? বরং কোরআন কারীমের সূক্ষ্মভাবে পরিবর্তন করতে চেয়েছিল ইংল্যান্ডে এক কাট্টা খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টান, যখন কোরআন শরীফ চেঞ্জ করছে, জেরকে জবর, জবরকে জের, বাঁকে নুন, কথা বুঝেন না, নুকতাগুলো উঁচু নিচু করে ফেলেছিল। এটা পরিবর্তন করার দুদিন পরে সে রিভার্টেড হয়ে গেছে মুসলমান হয়ে। আল্লাহু আকবার। তাকে জিজ্ঞেস করা হলো, হোয়াই আর ইউ অ্যাকসেপ্টিং ইসলাম? তুমি ঘোষণা দিয়ে ইসলাম গ্রহণ করছো, অথচ ইউ হ্যাভ চেঞ্জড দ্য হোলি কোরআন, তুমি কোরআন শরীফ চেঞ্জ করছিলা। সেই লোকটা তখন জবাব দিল, খোদার কসম, আমি কেবল কোরআন শরীফ চেঞ্জ করি নাই রে, আসমানি কিতাব বলে বিবেচিত যত গ্রন্থ আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ভগবত গীতা, রামায়ণ, জিন্দা বেস্তা, সবগুলো পরিবর্তন করে ধর্মের মানুষগুলোকে দিয়েছি। দিনের পর দিন গেল, রাতের পর রাত গেল, মাসের পর মাস গেল, বছরের পর বছর গেল, কেউ টের পায় নাই। যেই ধর্মের মানুষ যেই কিতাব মানে সব চেঞ্জ করে দিয়েছে তারা বুঝেই নাই। কিন্তু যেদিন কোরআন চেঞ্জ করলাম, একটা রাত যেতে পারে নাই, ছোট্ট একটা শিশু এসে আমাকে বলল, আঙ্কেল দিস ইজ নট আওয়ার কোরআন, আপনি যে কোরআন গিফট করেছেন এটা মুসলমানদের কোরআন নয়। আমি বললাম, তুমি কেমনে জানলা? ক্যান ইউ রিসাইট ইট? এই ছেলে, তোর নাক টিপ দিলে দুধ বাইরেব, তুই কি কোরআন শরীফ পড়তে পারিস? সে বলল, আঙ্কেল নট অনলি রিসাইটেশন, আঙ্কেল খোদার কসম, কেবল এই কোরআন কারীম আমি পড়তে পারি তাই না, বরং আই হ্যাভ মেমোরাইজড দ্য হোল বুক, গোটা এই কোরআন কারীমের 6236 খানা আয়াতকে আমার আল্লাহ আমার সিনাতে মানকুশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আমি জিজ্ঞেস করলাম পড়ো তো এখান থেকে, যেখান থেকে জিজ্ঞেস করি সেখান থেকেই পড়ে। যেই জায়গা থেকে জিজ্ঞেস করি বুলবুলি পাখির মতো সেই কোরআন ছোট্ট শিশু যখন পড়তে শুরু করে, বুঝতে পারলাম এই কোরআন কারীম জগতের কেউ কোনোদিন মিটাতে পারবে না, বরং হাজার হাজার না লক্ষ লক্ষ হাফেজ কোরআনদের সিনার ভিতরে তা গেঁথে দিয়েছেন কে? অতএব কোরআন কারীমের আয়াতগুলো যদি কোনো দেশের কোর্টে রিট করতে চায়, তাহলে প্রথমত সেই দেশের সরকারকে এর তীব্র প্রতিবাদ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? সে যেই পরিচয় গ্রহণ করুক না কেন, কোন মুসলমান যদি কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে ইসলামের নাম নিয়ে সন্ত্রাস করে, কোন মুসলমান যদি ইসলামের নাম নিয়ে এখন হিন্দুর বাড়িতে গিয়ে আঘাত করে, কোন মূর্তিকে ভাঙতে চায়, আমরা তার পরিচয় মুসলমান মনে করি না, আমরা মনে করি তার প্রথম পরিচয় সে হচ্ছে সন্ত্রাসী। কথা বলেন ঠিক কিনা? কারণ তার কোরআন তাকে শিক্ষা দিয়েছে লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। খবরদার, মুসলমানদেরকে কোরআন কারীম শিক্ষা দিয়েছে কোন অমুসলিম তার পূজনীয় মূর্তি হোক, পূজনীয় কোনো ব্যক্তি হোক, পূজনীয় তার ভগবান, তার গীতা, তার দুর্গা হোক, তার সরস্বতী হোক, খবরদার মুসলমান অন্য ধর্মের মানুষ যে যার পূজা করে তাদের পূজনীয় কোন ইলাহকে তুমি গালি দিতে পারবে না। আরে মুসলমান গালি দেওয়া হারাম করেছেন আল্লাহ। তুমি কেমনে হাত দিয়ে একটা মূর্তি ভাঙতে যাও? এটার নাম ইসলাম না, এটার নাম উগ্রবাদ। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা মুসলমান ভাইয়েরা, আমরা মুসলমান, ইসলাম এবং মুসলমানদের পক্ষ থেকে এই কথাই বলি, যদি এই পৃথিবীর বুকে যে মাজলুম আমরা তার পক্ষে আছি, তার পরিচয় মুসলমান না অন্য ধর্ম, সেটা দেখার বিষয় না। কথা বলেন ঠিক না? এবং আমরা জালেমের বিপক্ষে, যে জালেম নির্যাতনকারী তার পরিচয় সে মুসলমান কিনা তাও দেখার সময় নাই। জালেমের বিপক্ষে কোরআন এবং সুন্নাহর সৈনিকেরা সব সময় থাকতে রাজি আছে না? আমরা জালেমের বিপক্ষে, মাজলুমের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মহান মুক্তিযুদ্ধ কিন্তু এই একটা স্লোগানের উপরে ছিল। মহান মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে ছিল না। আমি আবারও ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই ফেনীর মিজান ময়দান থেকে যারা ভুল বুঝের মধ্যে আছেন, মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করতে চাচ্ছেন ইসলামের বিরুদ্ধে নিয়ে গিয়ে, মনে রাখবেন মহান মুক্তিযোদ্ধাদের 90% বেশি ছিলেন মুসলমান। কথা বলেন ঠিক না? তাদের এই যুদ্ধ ছিল পাকিস্তানের সেই সমস্ত জালেম শাসকদের বিরুদ্ধে, এই যুদ্ধ ইসলামের বিরুদ্ধে ছিল না। কথা বলেন ঠিক না? আমরা সেই মুসলমান, আজকে আমরা সুন্নতকে অবজ্ঞা করছি। বন্ধুগণ আমার, নবীর এক সাহাবী সিরিয়ার বুকে গিয়ে খেতে বসেছেন রাজ দরবারে। কোন দরবারে জোরে বলেন? রাজ দরবারে খেতে বসেছেন। যখন খেতে বসেছেন রাজ দরবারে, এক লোকমা খাবার নিচে পড়ে গেল। এক লোকমা খাবার যখন নিচে পড়ে গেছে, সেই সময় ওই সাহাবী আর এদিক সেদিক তাকান নাই। নবীর সুন্নত হচ্ছে পড়ে যাওয়া খাবারটাও উঠাই খেতে হবে। ওই খাবারের মধ্যেও বরকত রেখে দিয়েছেন কে? নবীর সাহাবী যখন খেতে বসেছেন, ওটা তুলবেন, তখন আশপাশের লোকজন হাঁ করে তাকিয়ে আছে। এটা রাজার দরবার, এখানে পড়ে যাওয়া খাবার তুলতে নাই। নবীর সাহাবী ঈমান দীপ্ত ভাষায় ঘোষণা দিলেন, আ'আতরুকু মিন সুন্নতি রাসূলিল্লাহি লিহাউলাইল হুমাকা। আমি কি আমার নূর নবীজির একটা সুন্নতকে এই সমস্ত আহম্মকদের কারণে ছেড়ে দিব? এটা হতে পারে? কিন্তু আজকে মুসলমান যদি কেউ নবীর সুন্নতকে অপমান করে, তার পরিচয় যাই হোক, তার বিরুদ্ধে আমাদের কথা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে সৌদি আরবের কথা আমরা বলি, বিশ্বের বুকে ইসলামের কৃষ্টি কালচারের ধারক এবং বাহক যাকে আমরা মনে করি, মনে রাখতে হবে ইসলাম এবং মুসলমান কোনো দেশ ভিত্তিক নয়। আমার নূর নবীজি কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ না। কথা বলেন ঠিক না? আমার নবীর সুন্নাত, আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহর এই আনিত জীবন বিধান ইসলাম, এটা কেবল আরব দেশের না, এটা পাকিস্তানের না, এটা আফগানের না। এই ইসলাম কুল কায়নাতের জন্য নূর নবীজিকে
বিশ্ব জগতের জন্য নবী হিসেবে পাঠিয়ে দিয়েছেন কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন, বন্ধু আপনি বলে দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, I am the prophet for all mankind. আমি কোন এলাকার নবী নই, কোন ভাষার নবী নই, কোন গোত্রের নবী নই, কোন দেশের নবী নই, আমি কুল কায়নাতের নবী। আল্লাহু আকবার। এই জন্য মনে রাখতে মুসলমান, আমরা মুসলমান সৌদি আরব যদি ভুল করে, কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন আমল করে, তাদের বিরুদ্ধেও দাঁত ভাঙা জবাব মুসলমানদের তৈরি আছে না নাই? আরে হিম্মত দিয়ে বলেন না, আছে না নাই? সৌদি আরব যেই নবীর সুন্নত সাহাবী এক লুকমা খাবার ফেলে দেওয়া উঠাই নিয়েছেন, আজকের সৌদি সরকার, সৌদি আরবের মানুষগুলো কত খাবার অপচয় করে আপনি শুনলে অবাক হবেন। ডয়েচে ভেলে রিপোর্ট করেছে, সৌদি আরব এক বছরে যেই খাদ্য অপচয় করে, এমন অপচয়ের খাদ্য দিয়ে, কেবল এক বছরের খাবার দিয়ে বাংলাদেশের যে পদ্মা সেতু তৈরি হয়েছে 30,000 কোটি টাকা দিয়া, কত হাজার কোটি জোরে বলেন? 30,000 কোটি টাকা সৌদি আরব প্রতি বছর 9 লক্ষ কোটি টাকা খরচ করে এমনিতেই ওয়েস্টেজ করে। নাউজুবিল্লাহ বলবেন না? ডয়েচে ভেলে বলছে, বাংলাদেশের পদ্মা সেতু 30,000 কোটি টাকা দিয়ে তৈরি হয়েছে। সৌদি আরবের অপচয় করা খাবারগুলো বিক্রি করে বাংলাদেশে এমন কমপক্ষে 14 থেকে 15টা পদ্মা সেতু প্রতি বছর বানানো যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমরা, ইসলাম কোনো দেশকে রিপ্রেজেন্ট করে না, ইসলাম গোটা বিশ্ব জগতের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, যদি এই পৃথিবীর বুকে ইসলাম মুসলমানদের নাম নিয়ে কেউ জুলুমের রাজ কায়েম করে, তার বিরুদ্ধে মুসলমান গর্জে উঠবে, এটা স্বাভাবিক। কথা বলতে হবে ঠিক কিনা? অতএব তার পরিচয় কি তা দেখার সুযোগ নেই। মহান মুক্তিযুদ্ধের যেই স্লোগানগুলো ছিল, সেখানে বারবার বলা হয়েছে, যা আল হক জাহাকাল বাতিল। আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে উচ্চারণগুলো লিখে দেখেন, খুঁজে দেখেন, স্ক্রিপ্টগুলো খুঁজে দেখবেন, সেখানে এই কথাগুলো বলা আছে, যা আল হক জাহাকাল বাতিল। এটা অন্য কোন ধর্মগ্রন্থের বাণী নয়। এই বাণী যেই ধর্মগ্রন্থের, তার নাম কি জোরে বলে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আমার মুসলমান ভাইয়েরা, মহান মুক্তিযুদ্ধের সময় আমার দেশের সোনার মুক্তিযোদ্ধা যারা ছিলেন, তাদের জবানে বারবার নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, বিজয়ের আগে সাহায্য লাগবে একজনের, জোরে বলেন তিনি কে? আল্লাহ সেটা বলে দিয়েছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আগে লাগবে আল্লাহর সাহায্য, তার হাত ধরে আসবে যার নাম, তার বিজয়। আল্লাহু আকবার বলে। এবং আমাদের বঙ্গবন্ধু তার ভাষণে শেষ করেছিলেন ইনশাআল্লাহ বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার মুসলমান ভাইয়েরা আমার, চোখ কান খোলা রাখতেই হবে। মুসলমান পরিচয় নিয়ে কবরে আগে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের ইমানের দাবি হলো, যদি এই বাংলাদেশে বসে আমরা যারা আছি, আমার মুসলমান ভাইদের উপরে নির্যাতন নিষ্পেষণ যেখানেই হবে, যারাই করবে, তাদের বিরুদ্ধে আমাদের ঘৃণা থাকবে। এটা আমাদের ইমানের দাবি। কথা কোন ঠিক কিনা? একইভাবে আমার মুসলমান কোন ভাইকে কেউ যদি সাহায্য করে, যদি আমার মুসলমান ভাই নির্যাতনে আছে, ওই মুসলমান ভাইয়ের পাশে কেউ দাঁড়ায়, তার জন্য আমার হৃদয়ের দোয়া আসবে। এটা আমি ইচ্ছা করে আনা যাবে না, আমার ঈমান এটা উদ্বেলিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাকে আবারও বলি, আপনার মুসলমান ভাই আপনার কোরআনের জন্য, আপনার নূর নবীর জন্য, আপনার ইসলামের জন্য কেউ যদি এগিয়ে আসে, তাকে আমরা হৃদয় দিয়ে ভালোবেসে ফেলবো। ওই ভালোবাসতে হবে, এটা কেউ শিখিয়ে দেওয়া লাগে না, আমার ঈমান এটাকে ডিমান্ড করতে হবে। কথা বলতে হবে ঠিক কিনা? অনুরূপ ভাবে যদি আমার কোন মুসলমান ভাইয়ের রক্ত কারো গায়ে লেগে থাকে, কারো হাতে লেগে থাকে, তাকে দেখলে পরে আমার মনে ঘৃণা আসবে, তাকে আমার ভাল লাগবে না, তার জন্য আমার মনের দোয়া থাকবে না। তাকে দেখলে আমার মুসলমান ভাইদের রক্তের দাগের কথা মনে পড়বে। এটাই স্বাভাবিক ঈমানের দাবি। কথা বলেন ঠিক কিনা?
অতএব এই জায়গা থেকে মুসলমানের এই অনুভূতি প্রকাশের সুযোগ দিতে হবে। এই সুযোগের হস্তক্ষেপ করলে এটা ইমানের দাবি হতে পারে। যদি আপনি মুসলমান হন, যদি আপনার পরিচয় হয় মুসলমানের সন্তান, তার একজন মুসলমান তার আবেগকে, তার অনুভূতিকে, তার ঘৃণাকে, তার ভালোবাসাকে এটাকেও প্রকাশ করার সুযোগ করে দিতে হবে। তা না হলে স্বাধীনতার কোনো মূল্য থাকতে পারে না। কথা বলেন ঠিক না? এই জন্য মুসলমান বন্ধুগণ, আমরা সেই মুসলমান যেই মুসলমান গোটা বিশ্ব জগতের, যে আল্লাহ নবী গোটা বিশ্ব জগতের, যে আল্লাহ নবী কোনো দেশ, কোনো এলাকা, কোনো ভাষা, কোনো গোত্র, কোনো বর্ণের জন্য সীমাবদ্ধ নয়। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করে দিয়েছি একটা বরকতময় রজনীতে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরা দুখানের এই 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রজনীতে। এই বরকতময় রজনী কোনটা? মুফাসসিরিনে কেরাম এ নিয়ে 2টা মত প্রকাশ করেছেন। জুড়ে বলেন তো কয়টা মত? 2টা মত। অধিকাংশ মুফাসসির বলেছেন লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী বলতে যাকে বোঝানো হয়েছে সেই বরকতময় রজনী হচ্ছে লাইলাতুল কদর, শবে কদর যাকে আমরা বলি। সব ফারসি শব্দ, সব মানে রাত, কদর মানে বরকতময় মহিমান্বিত রাত, ভাগ্য রজনীও কেউ কেউ বলেছেন। এই শবে কদরটা হচ্ছে, অধিকাংশ মুফাসসিরের বক্তব্য হচ্ছে তা 26 রমাদান, 26 তারিখ দিবাগত রাত মানে 27 রমাদান। এই 27 তারিখের রাতটি হচ্ছে শবে কদর। আল্লাহ পাক এই রাতে কোরআনুল কারীম নাজিল করেছেন। যেহেতু কোরআন কারীমের অন্য আয়াতে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। আর লাইলাতুল কদর যে রমাদানে, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? কিন্তু 29 জন মুফাসসির, কয়জন মুফাসসির? জোরে বলতে হবে কয়জন? 29 জন মুফাসসিরের তাদের তাফসীরের মধ্যে যেমন লাইলাতুল কদর বলা হয়েছে, কিছু কিছু উলামায়ে কেরাম যেমন ইকরিমা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, যিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগরিদ ছিলেন, একইভাবে আরো অনেক মুফাসসিরিনে কেরাম তারা এই লাইলাতুল কদর যেমন বলা হয়েছে, এই লাইলাতুল কদরের মতো অনেকে বলছেন লাইলাতুল মুবারাকা, যেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্যকে নির্ধারণ করেন, সেই রাতটা হচ্ছে শবে বরাতের রাত, সেই রাতটা হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত মানে 15ই শাবান। সুবহানাল্লাহ বলবেন না? 15ই শাবানকে আমরা আমাদের দেশে বলি শবে বরাত। কি বলি জোরে বলেন না? শবে বরাত। এই শবে বরাত যুগ যুগ থেকে সাহাবায়ে কেরাম, আউলিয়া আযম, পীর মাশায়েখ, ওলি বুজুর্গ তারা কিন্তু এই শবে বরাতের আয়োজন করে, ইবাদত বন্দেগী করে, উদযাপন করেছেন এটাকে দোয়া মোনাজাতের মাধ্যমে, কবর জিয়ারতের মাধ্যমে, মাহফিল ওয়াজ এবং নসিহতের মাধ্যমে যুগ যুগ থেকে শবে বরাত বাংলাদেশে শুধু না গোটা বিশ্ব জগতেই প্রতিপালিত হয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু এই শবে বরাতকে নিয়ে কিন্তু আজকে আমাদের বাংলাদেশের সমাজে শুধু নয়, গোটা বিশ্ব সমাজেই কিছু প্রশ্ন তৈরি হয়েছে। কথা বলতে হবে, আছে না নাই? আজকে আমরা বাকি সময়টুকু কিছু প্রশ্ন এবং উত্তর শুনতে চাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। প্রথম কথা হলো, বাংলাদেশের কিছু মডারেট স্কলার আছেন, ইসলামের কিছু স্কলার আছেন, খুব ধীশক্তি সম্পন্ন এবং সোশ্যাল মিডিয়াতে তারা খুব ভাইরাল। তাদের বক্তব্য যে শবে বরাত শব্দটাই কোরআন সুন্নাহয় কোথাও নাই। বন্ধুগণ আমার, কথাটা আক্ষরিক অর্থে সঠিক। তারা যে বলেছেন শবে বরাত শব্দটাই কোরআন হাদিসে নাই, আসলে শব্দটা তারা সঠিক বলেছেন। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর সঠিক বললেন কেমনে? সঠিক এই কারণে বলেছেন,
যে শবে বরাত শব্দটা কিন্তু ফার্সি। কোরআন কারীমকে আল্লাহ নাজিল করেছেন আরবিতে, কোরআন কারীমকে আল্লাহ ফার্সিতে বাংলায় নাজিল করেন নাই। যদি কোনো বন্ধু বলেন শবে বরাতে শব্দটাই কোরআন হাদিসে নাই, এজন্য মানা যাবে না, এই কারণে যদি কোনো মুসলমান ভাই বলে ফেলে, তাহলে তো নামাজ, রোজা, বেহেশত, দুজখ এই শব্দগুলো কোরআন হাদিসে নাই, এগুলো মানা যাবে না। তাহলে তো বন্ধু পাল্টা প্রশ্ন উত্থাপিত হলে ঈমান চলে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হবে। কথা বলেন ঠিক না? আমার মুসলমান ভাইয়ানা, শবে বরাত শব্দ যেমন কোরআন হাদিসে নাই, কোরআন হাদিসকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কোরআনকে আরবি ভাষায়। আল্লাহ বলছেন ওয়ালাকাদ নাযালনাল কুরআনা, কোরআন কারীমকে আল্লাহ নাজিল করেছেন আরাবিয়ান লাআল্লাকুম তাফকাহুন, যাতে করে তোমরা এটাকে বুঝতে পারো। মুহতারাম হাজিরিন, ঠিক যেমন নামাজ শব্দ কোরআন শরীফে নাই কিন্তু আছে সালাত, যেমন রোজা শব্দ কোরআন শরীফে নাই আছে সিয়াম, যেমন ভাবে বেহেশত শব্দ কোরআন শরীফে নাই আছে জান্নাত, দুজখ শব্দ কোরআন শরীফে নাই আছে নার, জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি করে শবে বরাত শব্দটা কোরআন শরীফে না থাকলেও লাইলাতুল মুবারাকা আছে, হাদিস শরীফে শবে বরাত না থাকলেও লাইলাতুন নিসফি মিন শাবান আছে। আমার মুসলমান বন্ধুগণ, যেমন নামাজ শব্দ কোরআন শরীফে না থাকলেও সালাত আছে, এটাকে মানতে হবে। একইভাবে শবে বরাত শব্দ কোরআনে না থাকলেও লাইলাতুল মুবারাকা বলে বোঝানো হয়েছে, তাকেও কিন্তু অস্বীকার করা যাবে না। বিনয়ের সাথে বলছি আপনাকে আমি, মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর বুকে লাইলাতুল মুবারাকা বলতে আবারও বলছি, অধিকাংশ মুফাসসির বলেছেন লাইলাতুল মুবারাকা বরকতময় রাত হচ্ছে লাইলাতুল কদর। এই জন্য অনেকে বলেন মুফাসসিরিনে কেরাম লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদরকে বোঝাইছেন, শবে বরাতের কোনো অস্তিত্ব মানা যাবে না। বন্ধুগণ আমার, আমি আপনাকে বিনয়ের সাথে বলি যে এটা বলার কোনো সুযোগ নাই যে জুমার দিনে আমরা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, তোমরা মধ্যবর্তী নামাজকে বেশি বেশি করে হেফাজত করো। সালাতুল উস্তা বলতে কি? অধিকাংশ মুফাসসির বলছেন সালাতুল উস্তা মধ্যবর্তী নামাজ হচ্ছে সালাতুল আসর, আসরের নামাজ। বলেন না সালাতুল উস্তা বলতে কোন নামাজ? আসরের নামাজ। কিন্তু অনেক মুফাসসির বলেছেন সালাতুল উস্তা মধ্যবর্তী নামাজ ফজরের নামাজ, কেউ বলেছেন জোহরের নামাজ, ইভেন কেউ কেউ জুমার নামাজও বলেছেন। আমার বন্ধুগণ, কিন্তু গ্রহণযোগ্য মত হচ্ছে মধ্যবর্তী নামাজ হচ্ছে আসরের নামাজ। কিন্তু দুই একজন যে ফজর বলেছেন, দুই একজন যে জোহর বলেছেন, দুই একজন যে জুমা বলেছেন, গ্রহণযোগ্য মতকে গ্রহণ করলাম। দুই একজন যে দুই একটা পার্থক্য করে মত দিয়েছেন, ওগুলোর অস্তিত্ব নাই। জোহর নামাজই নাই, ফজর নামাজই নাই, জুমার নামাজই নাই, এমনটা কি বলা যাবে? আরে আপনার বিবেকটা খাটান না ভাই। বন্ধুগণ আমার, তাম পৃথিবীর বুকে ইকরিমা রাদিয়াল্লাহু ইবনে আব্বাসের ছাত্র, তিনি বলেছেন খোদার কসম করে বলছি রব্বুল আলামিনের হাবিব যেমনটা এই পৃথিবীতে লাইলাতুল মুবারাকা বলতে তার উম্মতকে যেমন শিখিয়েছেন তা লাইলাতুল কদর। অনেক তাবী, বিশেষ করে ইবনে আব্বাসের ছাত্র, তিনি বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই দিনে আমার আল্লাহ তামাম ভাগ্যের লিপিবদ্ধ করেন সেই রাতটা লাইলাতুল কদর নয়, এই রাতটা হলো লাইলাতুল বারাত। সুবহানাল্লাহ। মানলাম তিনি দুর্বল মত বলেছেন, কিন্তু দুর্বল মত বলে কোনো একটা বিষয়কে ডাস্টবিনে ফেলে দেওয়া যাবে? ওইটা একটা অস্তিত্ব আছে বিধায় তিনি এই কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? মুহতারাম হাজিরিন, এজন্য আমার দেশের অনেক ভাইয়েরা
শবে বরাতের বিরোধিতা করতে গিয়ে গিয়ে কেউ কেউ বলেন আরে বারাআত শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্নতা, বারাআতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বিচ্ছিন্নতা আছে না নাই? তারা বলেন বারাআত মানে বিচ্ছিন্নতা। আমরা বলি বারাআত মানে কেবল বিচ্ছিন্নতা নয়। যদি আপনি বাংলা ডিকশনারি গুলো খুঁজেন, আরবি থেকে বাংলা, আপনি দেখবেন বারাআতের অর্থ লেখা আছে মুক্ত হওয়া, নিরপরাধ হওয়া, নির্দোষ হওয়া, আমার বন্ধু দায়ে মুক্তি লাভ করা। সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা অর্থ পাইয়াই ওটা লাগাই দিলে তো এটা ইমানদারি হইল না, আমানতদারি হইল না। আপনাকে ইসলামিক স্কলার বলে সবাই যেহেতু জানে, আপনি সবটাই বলেন না ভাই। আপনি ইসলামিক স্কলার কেবলমাত্র ভণ্ড পীরদের বিরুদ্ধেই বলেন, আপনি হক পীরদের দাওয়াত দেন না, আপনি ভণ্ডামির বিরুদ্ধে বলেন, আপনি সত্যিকার হক্কানি আউলিয়া কেরামদের পরিচয় দেন না। এটা কিন্তু আমানতদারি হলো না, ঠিক কিনা বলে? আরে এই ফুরফুরা সিলসিলা, এই জয়পুর সিলসিলা, সাইয়্যিদ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ সৈনিক যারা, তারাও তো বেদাত এবং বেশরিয়তি কাজের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব সারা জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক আপনাকেও সেই রকমের দায়ী ইলাল্লাহ হতে হবে, আমানতদারি থাকতে হবে। আপনি যেমন ভণ্ডামি, কুফরি, মানুষকে পূজা করা, পীরকে সাজদা করার বিষয়ে বলবেন, ঠিক একইভাবে এই বাংলাদেশের আউলিয়া কেরামরাই যে বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন, গোটা বিশ্ব জগতের বুকে বাংলার মুসলমান সেরা মুসলমান হয়েছে কামানের গুলায় নয়, বন্দুকের গুলিতে নয়, কেবলমাত্র তরবারির আঘাতে নয়, বরং আউলিয়া কেরামদের দিল সাফ করা, চোখের অশ্রুতার সাথে ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনি সেটি বললেন না, কেবলই একমুখী কথা বললেন। এটা তো সত্যিকারের দাওয়াতের পলিসি হতে পারে না ভাই। আমার মুসলমান ভাইরা, বরং শাহ সুফি কারামত আলী জয়পুর রহমতুল্লাহ আলাইহি যখন বাংলায় এসেছেন, 1 2 3 4 জন ব্যক্তি কেবল মুসলমান নয়, এক আল্লাহর ওলির কাছে কমপক্ষে 1 কোটি হিন্দু মানুষ তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। আরে ফুরফুরার মুজাদ্দেদ জামান, আজকে যে পীর সাহেবদের এখানে আসবেন, তার ঊর্ধ্বতন পীরে মরহুম যিনি ছিলেন আবু বকর সিদ্দিক আল ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, তাকে চিঠি লেখা হলো, হুজুর সৌদি আরবের মানুষগুলো কাবার খাদেম, দাড়ি কাটে সমানে, বিড়ি সিগারেট খায় সমানে। আল্লাহর ওলি ফুরফুরা থেকে চিঠি লিখে পাঠালেন, রে আরবের মানুষগুলো, তোমাদেরকে মানুষ ভালো মনে করে, তোমাদেরকে কাবার খাদেম মনে করে, কিন্তু তোমরা দাড়ি কাটো আর বিড়ি সিগারেট খাও, এগুলো বন্ধ না করলে বিশ্বের মুসলমান তোমাদের লাথি মেরে সেখানে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বেদাতের বিরুদ্ধে, অনৈসলামিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা থাকবো, তার পরিচয় কি তা মুখ্য উদ্দেশ্য না, সে শরীয়তের বিরুদ্ধে কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আমাদের খেয়াল রাখতে হবে যে কেবলমাত্র বারাআত মানে বিচ্ছিন্নতা পড়লেন, আরে বাংলা অনুবাদে লিখে দেওয়া আছে বারাআত মানে মুক্তি হওয়া, বারাআত মানে নিরপরাধ হওয়া, বারাআত মানে নির্দোষ হওয়া, দায়ে মুক্ত হওয়া। তার মানে এই শবে বরাতের রাতে আল্লাহর কোন গোলাম যদি ইবাদত বন্দেগী করে, ওই বান্দাকে চিরতরে গুনাহ থেকে মাফ করে দিয়ে দিবেন কে? আল্লামা শামসুদ্দিন কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, কুরতুবী তাফসীরের একটা বড় কিতাব আছে, কোরআনুল কারীমের তাফসীরের প্রায় 17-18 খণ্ডের তাফসীর। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী লাইলাতুল বারাতের 4টা নাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলছেন, আমি আপনার বিবেককে প্রশ্ন করি, আপনি বলছেন শবে বরাত বলতে কিছু নাই, আর ইমাম কুরতুবী যিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর লিখেছেন, তিনি বলছেন ওয়ালাহা আরবাআতু আসমা, লাইলাতুল বারাতের 4টা আরো নাম আছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কত বড় আলেম, জনগণকে বুঝাই দিলেন যে এই রাতে কোনো ইবাদত বন্দেগী নেই, ঘুমাই থাকলে আল্লাহ মাফ করবেন। নাউজুবিল্লাহ কইবেন না? অথচ আল্লাহ প্রথম আসমানে তার রহমতকে নাজিল করে বলেন, হালমিন মুস্তাগফিরিন, আছো কি কেউ ক্ষমা চাবা? আমি আল্লাহ আই এম রেডি টু ফরগিভ ইউ, আমি তোমাকে ক্ষমা করতে তৈরি আছি। সুবহানাল্লাহ বলে। আরে আপনার আল্লাহ বলছেন ক্ষমা চাইতে, আর আপনি উম্মতকে দরজা বন্ধ করে মসজিদের ঘুমাইতে বলেন।
shame of you, লজ্জা হওয়া দরকার আপনার। আল্লাহ তো বলেছেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা, তার থেকে আর জালেম কে আছে যে আল্লাহর ঘরগুলোকে বন্ধ করে দেয়, মুমিনদের জিকির হবে, ইবাদত বندگی হবে, ওর থেকে আল্লাহর ঘরকে তালা মেরে দেয়, তার থেকে আর বড় জালেম জগতে হতে পারে? অতএব সে জালেম সন্ত্রাসী তার পরিচয়, সে যেই হোক না কোনো, ইমাম হোক, বড় খতিব সাহেব হোক, বড় স্কলার হোক, যদি সে অনৈসলামিক কাজ করে তার পরিচয় আমরা কি দেখতে চাই না? আমরা মনে করি সে ইসলামের বিরুদ্ধে কাজটা করেছে। কথা বলতে ঠিক কি না? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, শামসুদ্দিন কুরতুবী বলেন ওয়ালাহা আরবাতু আসমা, লাইলাতুল বারাতের আরো 4টা নাম আছে। লাইলাতুম মুবারাকা, প্রথম নাম হলো লাইলাতুম মুবারাকা, বরকতময় রজনী। 2 নাম্বার হলো লাইলাতুল বারাআ, মুক্তির রজনী। 3 নাম্বার লাইলাতুল সাক, সাকুন মানে চেক চেক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুক্তিপ্রাপ্ত বান্দাগুলোকে লাইলাতুল কদরে তাদের নামগুলো লিখে ফেরেশতাদেরকে আল্লাহ দেয়। 4 নাম্বার নাম হচ্ছে লাইলাতুল কদর, ভাগ্যের রজনী। বন্ধুগণ, এগুলো আমি বললে আমার আপনি বিচার করেন। আজ থেকে শত শত বছর আগে ইমাম কুরতুবী এই কথা বলে দিয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, চতুর্থত বলা হয় যে এই লাইলাতুল কদরকে মানলাম ভাগ্যর রজনী। তো ভাগ্যর রজনী কেন বলবো? আল্লাহ পাক তো সৃষ্টির 50,000 বছর আগেই ভাগ্য লিখে দিয়েছেন বান্দার, ঠিক না? আরে যখন মূসা নবী আদম নবীকে ধরছেন, টাইট করে ধরছেন, আদমকে মূসা নবী বলে আব্বা আপনি তো আমাদেরকে বিপদে ফেলছেন আব্বা। আল্লাহু আকবার। মূসা নবীর সাথে আদম নবীর একটা বিতর্ক হয়েছিল, ডিবেট, কনভারসেশন হয়েছিল, এবং সেটা ছিল সশরীরে। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? কানাতিল মুরাজাআতু মুজাসামাতান। মূসা নবী আদম আলাইহিস সালামকে বললেন, বাবা আপনি ওই যে নিষিদ্ধ গাছের দিকে গেছেন না, ওইখানে গিয়া তো আপনি যেই মিস্টেকটা করছেন, যার ফলশ্রুতিতে আমরা দুনিয়াতে আসছি আব্বা, আপনি ওখানে না গেলেই তো হয়তো বেহেশতে থাকতাম, আঙ্গুর আপেল আনার যা চাইতাম তাই পাইতাম। যুক্তি আছে না নাই? হযরত আদম তখন বললেন, রে মূসা তুই এটা পাইলি কোথায়? দলিল আছে নি তোর? মূসা নবী তখন জবাব দিলেন, বাবা আমি দলিল ছাড়া কথা বলি নাই, আমি আপনার তেমন পোলা নই, এটা হচ্ছে আমার দলিল। এই তাওরাতের মধ্যে আল্লাহ সব লিখে দিয়েছেন রে বাবা। আল্লাহু আকবার। কঠিন ভাবে ধরে ফেলেছেন আদম নবীকে। আদম নবী কিন্তু মাথা ঠান্ডা রাখছেন, উনি তো আব্বা, কথা কন ঠিক কি না? পোলাপান একটু চেইতা চুইতা গেলে বাবারা কিন্তু চেতে পারে না। আব্বা তখন কি বুদ্ধিদীপ্ত ভাষায় জবাব দিলেন, মূসা নবী তো মাথা নিচু করে ফেলছেন। আল্লাহু আকবার বলেন। হযরত আদম বললেন, রে মূসা বাবা আমার, যেই তাওরাত তোমার ডান হাতে আছে ওই তাওরাতে আমার আল্লাহ লিখে রেখেছেন, ওই ভাগ্য যে আল্লাহ লিখেছেন, আমি আদম আগে নাকি তোমার তাওরাত আগে? আগে জবাব দাও। সুবহানাল্লাহ। মূসা নবী তখন বুঝতে পারছেন যে বাবা কোথায় ধরছে, কথা বুঝলেন নাই। মূসা নবী আলাইহিস সালাম তখন বলেন, আব্বা এগুলো তো আল্লাহ সব আগেই লিখে রাখছে। হযরত আদম তখন বলেন, আল্লাহ সব আগে লিখে রাখছে, তো আমার অপরাধটা কোথায়? তুই যে আমারে দোষ দাও। আল্লাহু আকবার বলে। এই জন্য বন্ধুগণ, যদি আপনি বলেন লাইলাতুল বারাআতকে ভাগ্যের রজনী বলা যাবে না, যেহেতু আল্লাহ 50,000 বছর আগে ভাগ্যগুলো লিখে রেখেছেন, তাহলে আমি বলবো লাইলাতুল কদরকেও ভাগ্য রজনী বলা যাবে না, কারণ লাইলাতুল কদরের বিষয় তো আল্লাহ 50,000 বছর আগে লিখে দিয়েছেন, ঠিক না? বরং মহিউস সুন্নাহ ইমাম বাগাবী, যিনি 510 হিজরিতে ইন্তেকাল করেছেন, আবারও বলি মহিউস সুন্নাহ ইমাম বাগাবী, যিনি মিশকাতুল মাসাবির মূল গ্রন্থ মাসাবি লিখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে যেই কিতাব পড়ে আপনি আলেম হচ্ছেন, ওই কিতাবওয়ালা মহিউস সুন্নাহ ইমাম বাগাবী কি বলছেন আপনি দেখেন তো। আর আপনি বলছেন লাইলাতুল বারাত বলতে কিছু নাই, ঘুমাই থাকো, এগুলো বেদাত, এগুলো বাঙালি মুসলমানরা খালি সিন্নি খাওয়ার জন্য বুঝে গেছে, আরবের হুজুররা বুঝলো না, আফ্রিকার হুজুররা বুঝলো না। এমন বক্তব্য আমাদের সমাজে ইউটিউবে আর টেলিভিশন চ্যানেলে আছে না নেই? ইমাম বাগাবী বলেছেন, রাওয়া আবু দুহান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইন্নাল্লাহা ইয়াকদিল আকদিয়াতা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া ইউসাল্লিমুহা ইলা আরবাবিহা ফি লাইলাতিল কদর। বন্ধুগণ, শবে বরাতকেও ভাগ্যের রজনী বলা যায়, লাইলাতুল কদরকেও ভাগ্যের রজনী বলা যায়। কেমনে? এই ব্যাখ্যা তুমি আমি দিব না। আজ থেকে প্রায় 1000 বছর আগে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ বলেছেন, 510 হিজরিতে যার ইন্তেকাল, তিনি বলেছেন ইন্নাল্লাহা ইয়াকদিল আকদিয়াহ, আমার আল্লাহ সব কিছু ফয়সালা করে দেন ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে, মানে লাইলাতুল বারাতে। সুবহানাল্লাহ। ওয়া ইউসাল্লিমুহা, এগুলা খসড়া করা হয়, সব ফাইল প্রস্তুত করা হয়। ওয়া ইউসাল্লিমুহা, আল্লাহ এগুলোকে সমর্পণ করেন, এগুলো বুঝাই দেন। আজরাইলের কি দায়িত্ব, মিকাইলের কি দায়িত্ব, আমার বন্ধু জিবরিলের কি দায়িত্ব, ইসরাফিলের কি দায়িত্ব, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো লাইলাতুল কদরে, মানে আমার বন্ধু 27 তারিখের রমজানের, আমার আল্লাহ এগুলো সমর্পণ করে দিয়ে দেয়। এটা আমার ব্যাখ্যা না, আমি আবারও আপনাকে বিনয়ের সাথে বলছি, ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ, যার নাম মাহিয়ুস সুন্নাহ, সুন্নতের চিরঞ্জীবকারী, সুবহানাল্লাহ বলবেন না ভাই, তিনি মিশকাতের মূল গ্রন্থটাকে সুন্দর করে দিয়ে গেছেন। ইমাম আবু সাউদ, যিনি 982 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি তার তাফসিরে আবু সাউদে একই কথা বলেছেন যে আল্লাহ পাক খসড়া তৈরি করেন লাইলাতুল বারাতে, মধ্য শাবানের রাতে, আর একটা ফাইনালাইজ করে বিভিন্ন ফেরেশতাদের কাছে সমর্পণ করেন লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ বলবেন। আমাদের দেশে বাজেট হয়, বাজেট হওয়ার পরে সেটা এক না এক এটা সেটা সংসদে গিয়ে পাস হয়, কি ভাই ঠিক না? এই পাসটা হওয়ার পরে পরে বিভিন্ন মন্ত্রণালয়ে এগুলো হ্যান্ড ওভার করা হয়, ঠিক লাইলাতুল কদরে এগুলো হ্যান্ড ওভার হয়, আর ফিক্স আপ হয় এই যে লাইলাতুল বারাতে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এজন্য বন্ধুগণ, আমি আপনাকে বলছি, এই যে শবে বরাতের অস্তিত্ব নাই নাই বলছেন, এটা অন্যায় কাজ। প্রিয় নবীর প্রায় 15 জন সাহাবী, কয়জন সাহাবী? 15 জন সাহাবী, আমার নবীর 15 জন সাহাবী এই শবে বরাতের সম্পর্কে হাদিস বলেছেন। সুবহানাল্লাহ বললেন না? এর মধ্যে একটা হাদিস সহিহ, সহিহ ইবনে হিব্বানের, একটা না 7টা হাদিসের ব্যাপারে সহিহর কাছাকাছি একটা হাদিস যে সহিহ, তা নিয়ে কোনো ইখতিলাফ নাই। আল্লাহু আকবার বলেন। ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ যে সহিহ কিতাব, তার 5665 নাম্বার কিতাব হাদিসে, এবং সুনান ইবনে মাজার 1390 নম্বর হাদিস, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এর অর্থ হলো যে আমার আল্লাহ মধ্য শাবানের রাতে, অর্থাৎ শবে বরাতে আমাদের ভাষায়, হাদিসের ভাষায় ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিসফে শাবান মানে শাবানের মধ্য রাতে, আমার আল্লাহ এই পৃথিবীতে, আমার আল্লাহ তার রহমতকে নাজিল করেন, ফায়াগফিরু, তিনি মাফ করে দেন, জামিই খালকিহি, 2 দল লোক ছাড়া সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন। 2 দল ব্যক্তির, এক দল হলো লিমুশরিকিন, মুশরিক যারা শিরিক করে, যেই মানুষগুলো শিরিক করে আল্লাহ তাদের ক্ষমা করেন না। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহ সব গুনাহ মাফ করেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আমার বন্ধুগণ, আরেক দল ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না, মুশাহিন মানে হিংসুক। এই জগতের বুকে যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। আর যারা মুসলমান ভাই, মুসলমান হওয়ার পরেও অপরকে হিংসা করবে, তাকে আমার আল্লাহ মাফ করবেন না। বরং যে ব্যক্তি হিংসুক, তার ঈমান থাকতে পারে না। রাসূল বলেছেন, লা ইয়াজতামিউ ফি কলবিল ঈমান ওয়াল হাসাদ, কোন একটা দিলের ভিতরে ঈমান আর হিংসা একসাথে থাকতে পারে না। ঈমান এটার সাথে হিংসা দ্বন্দ্বিক সম্পর্কে আছে। এজন্য আপনি বড় আলেম, বড় আপনি খতিব সাহেব, কিন্তু অন্য মুসলমানের প্রতি আপনার হিংসা যদি থাকে, আমি মনে করি আপনি
যত বড় খতিব সাহেব হন, যত বড় পীর সাহেব হন, ওই লোকের পিসাব আলাদা, তার পাগড়িটা আলাদা, তার রাজনৈতিক পরিচয় আলাদা, ওই ব্যক্তির টুপির রং আলাদা। এজন্য আমাদের দেশে ধাক্কাধাক্কি আসে না নাই? জোরে বল আসে না নাই? মিলাদ শরীফে কিয়াম করলে তুই বেদাতি, তুই সিন্নি, তুই জাহান্নামী, তুই জাহান্নামে চলে গেছে, এমন গালিগালাজ আমাদের সমাজে আছে না নাই? আমার ইয়া নবী সালাম আলাইকা যারা বলে না, তুই ইয়া নবী সালাম আলাইকা বললি না কা তুই ওহাবি, তুই হচ্ছে দুশমনে রাসূল, তুই জাহান্নামী, এমন বক্তব্য ছোট্ট ছোট্ট বিষয়কে নিয়ে আমাদের সমাজে মাওলানা সাহেবদের মধ্যে আছে না নাই? এগুলো রিজন বিহাইন্ড ইট জেলাসি, এগুলো হিংসা। যদি আপনার হৃদয়ে হিংসা থাকে, খোদার কসম আপনার নেক আমলকে আল্লাহ ধ্বংস করে দিবেন। শুধু নেক আমল ধ্বংসই হবে না, আপনি ইমানদার হতে পারবেন না। অন্য মুসলমান ভাইকে না ভালোবাসলে আপনি ইমানদারি হতে পারবেন না। আপনার নূর নবীজি বলেছেন, ওয়াল্লাহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ইমানদার না হয়ে কবরে যেতে পারবে না। ওয়ালান তুমিনু, জান্নাতে যেতে হলে ঈমান লাগবে ভাইয়েরা আমার। জান্নাতে যাওয়ার প্রধান কন্ডিশন হচ্ছে ঈমান, বিলিফ। আরো জোরে বলেন, জান্নাতে যেতে হলে কি লাগবে? ঈমান। আর ঈমানদার হওয়া যাবে না আমি বলছি না, আপনার আমার রাসূল বলছেন, ওয়ালান তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না অন্য মুসলমান ভাইকে হৃদয় দিয়ে ভালোবাসবে। আল্লাহু আকবার। তা আপনি কিসের পীর সাহেব? আপনি কিসের বড় ওয়াজ করেন? আপনি কত বড় বক্তা? যদি আপনি বক্তব্যে অন্য মুসলমানকে হিংসা করেন, খোদার কসম আপনি জান্নাতে যাওয়া তো দূরের কথা, আপনার হৃদয়ে ঈমান আছে কিনা সন্দেহ আছে না? না, তো এই হিংসাকে আমাদের সমাজে আছে না ভাই? অন্যের উন্নতি দেখলেই মনটা আনচান করে উঠলে তার নাম কি? হিংসা। তার নাম কি জোরে বলেন? ওই হিংসাকে চিরতরে দাফন করার দরকার এখন আছে না নাই? অন্তত বর্তমানে সিচুয়েশনেও আছে না নাই? আমার মুসলমান ভাইরা, হিংসুক ব্যক্তিকে আল্লাহ সবে বরাতেও মাফ করবেন না। রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আমার আল্লাহ কত মাস মানে তার রহমতকে সবে বরাতের রাতে নাজিল করেন। ফায়াগফিরু লিজামি খালকিহি, তার সমস্ত বান্দাদের মাফ করে দেন। যারা হিংসুক এবং মুশরিক তাদেরকে কেবল আল্লাহ মাফ করেন না। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুগণ, এই হাদিসটা সহিহ, তাতে কোনো ইখতিলাফ নাই। মজার বিষয় কি জানেন? একজন শায়েখ খুব কট্টর এক্সট্রিম, তার নাম শায়েখ নাসিরউদ্দিন আলবানী। নাম শুনছেন অনেকে আপনার? শায়েখ নাসিরউদ্দিন আলবানী তিনি এত কঠোর যে বুখারী মুসলিম ছাড়া বাকি যে কিতাবগুলো আছে ওগুলোর হাদিস নিয়ে উনি খুব সন্দেহ পোষণ করেছেন। নাউজুবিল্লাহ কইবেন না। তো নাসিরউদ্দিন আলবানী কি বলছেন এই হাদিসটা বলার পরে? তিনি বলছেন হাদিসুন সাহিহুন, এই হাদিসটা সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? শুধু তাই না, নাসিরউদ্দিন আলবানী বলছেন, রাওয়া রুবিয়া আন জামাআতিন মিনাস সাহাবা মিন তুরুকিন মুখতালিফাতিন ইয়াশুদ্দু বা'দুহা বা'দা, এই হাদিসটা শবে বরাতের পক্ষে, এই হাদিসটা এক দুইটা তরিকায় না, অসংখ্য সনদে বর্ণিত আছে। সবগুলো সনদ একটা অন্যটাকে মজবুত করে দিয়েছে, যার কারণে শবে বরাতের পক্ষের এই হাদিসটা খুব বেশি মজবুত হাদিস। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, সময় বেশি নেই, এজন্য লম্বা কথা নয়, বড় একটা বিষয়ের মর্যাদা বোঝার জন্য একটা হাদিসই যথেষ্ট। ঠিক কিনা জোরে কন? আল্লাহ তামাম মাখলুকাতকে মাফ করেন যেই রাতে, সেই রাতটা হচ্ছে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, কোরআনের ভাষায় লাইলাতুন মুবারাকা, আর আমাদের ভাষায় হলো শবে বরাত। আল্লাহু আকবার কন। এখন আপনি বলবেন ঠিক আছে, অনেকে বলে ঠিক আছে মানলাম শবে বরাতের মর্যাদা আছে, অনেক নতুন নতুন ইসলামিক স্কলাররা মানতে এরা কয় মানলাম মর্যাদা আছে, কিন্তু এই যে আপনারা ইবাদত বন্দেগী করেন, এই যে আপনারা নামাজ রোজা পড়েন, এই যে আদুল্লাহ রাখেন, এই যে আপনারা জিকির আজকার করেন, এগুলো পাইছেন কই? হালুয়া রুটি খান। কথা বুঝলেন না? আমার বন্ধুগণ, যে ব্যক্তি মানবে সে ব্যক্তি বুঝলে এমনিতেই বুঝবে, তা না হলে ওই ব্যক্তিকে আপনি ধরে কেটে বোঝাতে পারবেন না। বিনয়ের সাথে বলছি, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে সুনান ইবনে মাজাতে। হাদিসের বর্ণনাটি দুর্বল,
কিন্তু দুর্বল আর জাল এক জিনিস নয়, এটা আমাদেরকে ক্লারিফাই করতে হবে। হযরত আলী ইবনে আবি তালেব বলেন, রাসূল ইরশাদ করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার রাসূল বলেছেন, যখন তোমাদের কাছে শবে বরাত এসে যাবে, লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, শাবান মাসের মধ্য রজনী আসবে, কুমু লাইলাহা, তখন ওই রাত জেগে আল্লাহকে ডাকো, রাত জেগে ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, দিনে তোমাদের আল্লাহকে খুশি করার জন্য রোজা পালন করো। সুবহানাল্লাহ। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। রব্বুল আলামিন যখনই সূর্য ডুবে যায় তখন থেকে প্রথম আসমানে তার রহমতকে নাজিল করেন। ফায়াকুলু, আল্লাহ বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লা, কেউ কি আছো ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ তোমাদেরকে maaf করতে রাজি আছি। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, কেউ কি আছো রিজিক তালাশ করবা, আমি আল্লাহ রিজিক দিয়ে মালামাল করে দিব। আলা মিন মুবতালিন ফাউআফিয়া, কেউ কি আছো বিপদে পড়ে গেছো, কেউ বিপদগ্রস্ত আছো, যে যা চাও সব কিছু আমি আল্লাহ এই পৃথিবীর বুকে তোমাদেরকে দেওয়ার জন্য আজকে রাতে তৈরি হয়ে আছি। বন্ধুগণ আমার, আমি আবারও বলছি, এই হাদিসটি দুর্বল, কিন্তু দুর্বল হাদিস আর জাল হাদিস এক হতে পারে? জোরে বলেন, পারে? অবাক করা বিষয় হলো যে এই হাদিসটা দুর্বল হওয়ার পরেও এর অনেকগুলো শাওয়াহিদ আছে। শাওয়াহিদ বলা হয় একটা হাদিসের সাপোর্টে যদি আরো কিছু হাদিস থাকে, আরবি ভাষায় তার নাম শাওয়াহিদ, মানে সাক্ষী। কয়েকটা দুর্বল হাদিস এক হলে ওই হাদিসটা আর দুর্বল থাকে না। মাইনাস মাইনাস যেমন প্লাস হয়। এই পৃথিবীতে মাহমুদ তোহান, আরব দেশের এক আলেম, তিনি উলুমুল হাদিসের বই লিখেছেন। তিনি বলছেন, দঈফ দুর্বল হাদিস যোগ দুর্বল হাদিস, দুইটা দুর্বল হাদিস এক হয়ে গেলে ওটা আর দুর্বল থাকে না, ওটা কিছুটা সবল হয়ে যায়। শুনলে কইবেন না ভাই? আরে বাবা, আমি আবারও বলছি না, আমি বানিয়ে বলছি না। তাইসির মুস্তালাহিল হাদিসের যে কিতাব আছে, মাহমুদ তোহান লিখেছেন, আপনি সেই সুজা বইটা পড়ে দেখেন না। আমার মুসলমান ভাইয়েরা, আপনি বলেছেন এই রাতের ফজিলতের, ইবাদতের ফজিলতের কোনো কথা নাই, কিন্তু মুসনাদে আহমদের মধ্যে 26,018 নম্বর হাদিস এবং সুনান ইবনে মাজার মধ্যে 1399 নম্বর হাদিসে এসেছে, আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলা, কোন এক রাতে আমি আমার নূর নবীজিকে খুঁজে পেলাম না। ফাখরাজতু আতলুবা, যখন আমার নবীকে আমি খুঁজে পেলাম না, রাতের বেলা কোথায় চলে গেলেন আমি খুঁজতে লাগলাম, গিয়ে দেখলাম ফাইজা হুয়া বিল বাকি, আমি গিয়ে দেখলাম নূর নবীজি রাতের অন্ধকারে জান্নাতুল বাকিতে গিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করেছে। রাফিউন রাসাউ ইলাস সামা, আকাশের দিকে রাতের বেলা আমার নবী না ঘুমিয়ে আল্লাহর কাছে কাঁদছেন। সুবহানাল্লাহ বলেন। নবী না ঘুমিয়ে রাতের বেলা আল্লাহর কাছে কাঁদছেন, আর আপনি বলেন সাজেশন দিচ্ছেন, প্রেসক্রিপশন দিচ্ছেন, কোন ইবাদত লাগবে না, ঘুমায়া থাকলে আল্লাহ মাফ করবেন। নাউযুবিল্লাহ। আপনার আল্লাহ বলছেন কেউ কি আসলে মাফ চাও? আরে মাফ চাইলে তো আল্লাহ মাফ করবে, আপনি ঘুমায় থাকলে আল্লাহ মাফ করবে। এত বড় বুজুর্গ আমরা হই নাই, কি বলেন, ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, রাসূল যখন বুঝতে পারলেন আয়েশা চলে আসছেন, রাসূল বললেন, ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি ভাবছনি তোমার সাথে তোমার আল্লাহ আর তোমার নবী কোন আমানতের খেয়ানত করবেন? আয়েশা বললেন, নবী গো, না না, আমি ভাবছি আপনাকে কেউ কোনো ক্ষতি করলো নাকি, নাকি আপনি আপনার অন্য কোনো বিবির কাছে চলে গিয়েছেন, আমি সেই চিন্তায় ব্যস্ত ছিলাম। রাসূল বললেন, ও আয়েশা, তুমি কি জানো আজকের রাতটা কোন রাত্রে? আয়েশা সুবহানাল্লাহ। আয়েশা বললেন, নবী এটা কোন রাত? নবীজি বললেন,
হাযা লাইলাতুন নিসফি মিন শাবান, রে আয়েশা এটা হচ্ছে শাবানের মধ্যরাতি। ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাতে আমার আল্লাহ তার রহমতকে নাজিল করে দেন ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার প্রথম আসমানে আমার আল্লাহ নাজিল করে দেন। ফায়াগফিরু লি আকসার মিন আদাদি শারি গানামি কালব, কালব নামক যে গোত্র আছে যাদের বকরির সংখ্যা ছিল কমপক্ষে ৭০,০০০। আল্লাহু আকবার বলে। আমার নূর নবীজি বলেন শোনো, কালব গোত্র, ওই গোত্রের যে বকরিগুলো আছে, ওই বকরিগুলোর শরীরের ভিতরে যত কটা লোম আছে রে আমার আয়েশা, আমার আল্লাহ ওই পশম পরিমাণ তার মাখলুককে এই রাতে নিজে মাফ করে দিয়ে দেয়। ও আমার বন্ধু, তো আপনি এই যে হাদিসগুলো রাসূল নিজে আমল করলেন, মা আয়েশা তার ডেসক্রিপশন দিয়েছেন, উম্মতে মুহাম্মদী এগুলো দেখে দেখে আমল করেছে, আপনি যে এই যে তুহমতগুলো দিচ্ছেন, বাজে কথা বলছেন, এগুলো ঠিক না। হ্যাঁ, আমি আবারও বলছি, আপনি বলতে পারেন যে হাদিসটা দুর্বল, কিন্তু এই হাদিসটা কোনো আকীদা নির্ভর নয়, এই হাদিসটা আমলকে সাবেত করে। এবং ইমাম মহিউদ্দিন নববী রাহিমাহুল্লাহ, যিনি মুসলিম শরীফের ব্যাখ্যা লিখেছেন, ইমাম মহিউদ্দিন নববী তামাম বিশ্বের সমস্ত আলেমদের কাছে মান্যবর একজন ইমাম, তিনি বলেছেন কালাল উলামা ও আল মুহামিনাল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা, সমস্ত মুহাদ্দিস এবং উলামারা বলেন, ওয়া গায়রুহুম এবং অন্যান্যরাও বলেন, ইয়াজুজু ওয়া ইউস্তাহাব্বুল আমাল ফিল ফাদাইলি ওয়াত তারগীব ওয়াত তারহিব বিল হাদিসিদ দাঈফ মা লাম ইয়াকুন মাওদুআ, যতক্ষণ না কোনো হাদিস মাওযু জাল হবে ততক্ষণ পর্যন্ত দুর্বল হাদিস দিয়ে নেক আমলের প্রতিযোগিতা করা যাবে। সুবহানাল্লাহ। ইয়াজুজু ওয়া ইউস্তাহাব্বু, এটা মুস্তাহাব, আল আমাল ফিল ফাদাইল ফজিলতের ব্যাপারে, ওয়াত তারগীব উৎসাহের ব্যাপারে, ওয়াত তারহিব ভয়ের ব্যাপারে, বিল হাদিসিদ দাঈফ দুর্বল হাদিসের উপরে নেক আমলের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য, এই কথা ইমাম মহিউদ্দিন নববী রাহিমাহুল্লাহ বলেছেন। এটা আমার বক্তব্য না, একটা কথা আমি বানিয়ে বলছি না ভাই। আমার মুসলমান ভাইয়েরা, সর্বশেষ আপনি বলতে পারেন তুমি বুঝলা আর কেউ বুঝলো না, তুমি বুঝলা মক্কা মদিনার হুজুররা বুঝলো না, মক্কা মদিনায় কেন আমল নাই, মক্কা মদিনায় কেন শবে বরাত নাই, এটা ভুল কথা। নাউজুবিল্লাহ। এটা ভুল কথা কি জন্য জানেন? কারণ আজকের যে মক্কা মদিনা, আজকের যে সৌদি গভর্নমেন্টের আমল, তাদের আমলকে আমরা আমাদের দলিল মনে করি না। কথা বলেন ঠিক কি না? সৌদি আরবের বর্তমানে এই সরকারকে আমরা আমাদের মুক্তাদা, আমাদের অনুসৃত মনে করতে পারি না। কথা বলেন ঠিক কি না? এই সৌদি গভর্নমেন্ট বলেছে রোহিঙ্গা মুসলমানদেরকে মারছে মিয়ানমারে, তারা বলেছে দিস ইজ দেয়ার ইন্টায়ার অ্যাফেয়ার, এটা হচ্ছে তাদের ভিতরগত ব্যাপার। চিল্লাই কর নাউজুবিল্লাহ। বরং আমার রাসূল বলেছেন এই পৃথিবীতে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর যেখানে কোনো মুসলমানের গায়ে আঘাত হবে, মুসলমানের রক্ত ঝরবে, এই পৃথিবীর অপর প্রান্তের মুসলমান একটা দেহের মতো, তার হৃদয়ে আঘাত না আসলে সে মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অতএব যদি আজকে এই পৃথিবীর কোন মুসলমানের সন্তানও মুসলমান নির্যাতনের প্রতিবাদ না করে, তার জন্য আমরা দোয়া করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? একইভাবে মুসলমানদের উপরে পৃথিবীর যেখানে নির্যাতন হয়, ইরাকের বুকে 5 লক্ষের মতো একেবারে ছোট্ট ছোট্ট শিশুদেরকে আমেরিকা শহীদ করেছে। ওই আমেরিকার সেই সরকার বুশ ব্লেয়ারদের বিরুদ্ধে আমাদের ঘৃণা আছে না নাই? আরে মুসলমানদের মতো কোন আছে না নাই? আমার সরকার, আমার গভর্নমেন্ট কি সম্পর্ক রাখবে তার ব্যাপার, কিন্তু সেই বুশের বিরুদ্ধে, ওই বারাক ওবামার বিরুদ্ধে, ওই ক্লিনটনের বিরুদ্ধে, ওই ব্লেয়ারের বিরুদ্ধে আমার মুখের থুতু, আমার হৃদয়ের সমস্ত ঘৃণা থাকবে। এটার নামই ঈমান। কথা বলেন ঠিক না? একইভাবে যদি আমেরিকার অন্য কোনো দেশের প্রতিনিধি আসে, আমার বন্ধু নেপালের প্রেসিডেন্ট বাংলাদেশে ঘুরে গেছেন, নেপালে হিন্দুদের সংখ্যা ভারতের হিন্দুর থেকে বেশি। কথা বুঝতে পেরেছেন? পার্সেন্টেজ ভুল বুঝবেন না, পার্সেন্টেজে ভারতে যত হিন্দু আছেন তাদের থেকে নেপালে হিন্দু ভাইদের সংখ্যার পার্সেন্টেজ বেশি। কিন্তু নেপালের প্রেসিডেন্ট বাংলাদেশে প্রধানমন্ত্রী এসে গেছেন, তাকে নিয়ে কোনো কথা হয়েছে? আপনারা কথা বুঝেন না কেন? হয়েছে? প্রতিবাদ হয় নাই।
কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন, তা নিয়ে আমাদের দেশে আন্দোলন আছে না নাই, ঘৃণা আছে না নাই। যদি ভারতের প্রেসিডেন্ট আসতেন আমরা সামান্য প্রতিবাদ কেউ করতো না। অতএব এই বিদ্বেষটা ভারত বিদ্বেষ নয়, এই বিদ্বেষটা প্রতিবেশী দেশের প্রতি আমাদের ঘৃণা নয়, কথা বলেন ঠিক কিনা? আমরা জানি বর্তমান যে প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদী, তার হাতে মুসলমানদের পবিত্র রক্ত লেগে আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের হৃদয়ে ঘৃণা আসবে, এটা ইচ্ছে করে আনা লাগবে না, জোর করে আনা লাগবে না, এই ঘৃণাটা বুকে আমার ঈমান এনে দিবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা এই প্রতিবাদের ভাষা কি হবে, ওই প্রতিবাদের কর্মকাণ্ড কি হবে, তার সাথে আমরা এই মুহূর্তে কথা না বললেও আমাদেরকে মনে রাখতে হবে ঈমানের সৌন্দর্য এটা। আমার ঈমান কিছু দাবি করে, ওটাকে আমি চাইলে ঠেকাইতে পারি না, কথা কোন ঠিক কিনা? আমার কোন মুসলমান ভাইকে কেউ যদি মহব্বত করে, আমার কোন মুসলমান ভাইকে কেউ ভালোবাসে, আমার রোহিঙ্গা মুসলমান ভাইকে মাননীয় প্রধানমন্ত্রী সাহায্য করেছেন, তিনি কিন্তু জায়গা করে দিয়েছেন, তার জন্য আমাদের দোয়া ছিল কি ছিল না? আরে কথা বলেন, ছিল কি ছিল না? যখন ভারতের দরজা বন্ধ হয়েছে, অনেক রাষ্ট্রের দরজা বন্ধ হয়েছে, বাংলাদেশের বর্ডার খুলে দিয়ে আমরা কিন্তু সেই দোয়া কামাই করে নিয়েছিলাম, কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান এর নাম হচ্ছে আল হামিয়া, এটা ঈমানের সৌন্দর্য। ঈমানের সৌন্দর্য কি? যে আমার মুসলমান ভাইকে কেউ ভালোবাসলে তাকে মন ভরে দোয়া করব, তার প্রতি প্রেম ভালোবাসা এমনি দেখা দিবে। আর আমার মুসলমান ভাইয়ের সাথে, আমার নবীর সাথে, আমার ইসলামের সাথে, আমার কোরআন কারিমের সাথে, আমার আল্লাহর সাথে কেউ যদি উল্টা পাল্টা কথা বলে, উলট পালট করে, তার সাথে শত্রুতা তৈরি হয়েই যাবে অটোমেটিক্যালি। এটার নাম ঈমান, এটা না হলে তার নাম ঈমান হতে পারে না, কথা বলেন ঠিক না? এই জন্য মুসলমান ভাইয়ের আমার বিনয়ের সাথে বলছি, আমরা হৃদয় দিয়ে যে কথাগুলো বলতে চাই আপনাকে, যে আজকে সৌদি বলেন ইসলাম কেবল সৌদি আরবের না, ইসলাম কেবল পাকিস্তানের না, যে কথায় কথায় তুমি বলবা আরে দাড়ি রাখবা, আরে টুপি পরবা, আরে পাঞ্জাবি পরবা, আরে বুরকা পরবা, সৌদি আরব চলে যাও, ইন্ডিয়া কি বলে পাকিস্তানে চলে যাও, এই কথা বলার দুঃসাহস তোমাকে কেউ দিতে পারে না, কথা বলেন ঠিক না? আমরা মনে করি একজন হিন্দু মহিলা, আমাদের যে বোন আছে, ওই হিন্দু মহিলাদের 40 বছর আগের ইতিহাস খোঁজেন। একজন হিন্দু মহিলা যখন রাস্তায় বের হয়েছেন, সেই সময় যখন দেখেছেন পরপুরুষ বিশাল ঘুমটা টান দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে গেছেন, ঠিক কিনা জোরে বলেন? আমার মুরব্বী বাবারা এখানে আছেন, আমার দাদার বয়সীরা আছেন, আপনারা বিবেক দিয়ে বলবেন, কথাগুলো হক হলে মানবেন, না হলে আস্থা করে ফেলে দিবেন। বরং আজকের যে তুমি চুল খুলে ঘুরছো, তোমার টিপ দিয়ে পেট আর পিঠ আর বুক উদম করে, এটা বাঙালিয়ানা বলছো, বাংলাদেশের সংস্কৃতির সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? বরং বাঙালি সংস্কৃতি নারীদের লজ্জার সংস্কৃতি, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান ভাইয়েরা, আজকে আমরা আরঙের মতো একটা গ্রুপ, সে দাড়ি রাখার কারণে চাকরি দিতে চায় না, ঠিক কিনা জোরে কম? দাড়িকে, টুপিকে বলছে টুপি রাখবা তুমি জঙ্গি হয়ে গেছো, পাঞ্জাবি পরবা তুমি উগ্রবাদী হয়ে গেছো, দাড়ি রাখবা তুমি তো হচ্ছে এক্সট্রিমিস্ট মৌলবাদী হয়ে গেছো। এই লজ্জার কারণে আমরাই নবীর সুন্নতকে জবে করে দিয়েছি বহু আগে, কথা কোন ঠিক না? বরং বাঙালি মুসলমান যুবক, তুমি নবীর সুন্নত দাঁড়িকে প্রতিপালন করো, আর নবীর সুন্নত দাঁড়িয়ে একটা মাত্র সুন্নত নিয়ে তুমি কবরে যেতে পারবে যুবক, ঠিক কিনা? তোমার অন্য কোনো কিছু নিয়ে কবরে যেতে পারবে না যুবক। একটা মাত্র সিঙ্গেল সিম্পটম যা নিয়ে তুমি কবরে যাবে, তোমার কবরে তোমার নূর নবীজির চেহারা আনোয়ারের সাথে তোমার যে মিল মহব্বত তৈরি হবে, তার নাম হলো তোমার দাড়ি। আল্লাহু আকবার বলে। তোমার রাসূল বলেছেন কাসসুস শাওয়ারিব ওয়া আফুল লুহাব, রাসূল বলেছেন দাড়ি লম্বা করো, মুছ খাটো করো। নবীর বাণী না দেখে তুমি কে কি বলছে সেই দিকে তাকিয়ে আসো, যুবক আছে না নাই? বরং যুবককে বলা উচিত ছিল, যদি দাঁড়িয়ে রাখলেই রাখতো রাসূলের সুন্নত হিসেবে রাখবো। বাংলাদেশে অধিকাংশ মুসলমানের দেশ, আমাদের বলা উচিত ছিল যে বাংলাদেশে কোনো সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, মুসলমান ছেলে, হিন্দু ভাইদের কথা বলছি না, অন্য অমুসলিম ভাইদের কথা বলছি না, মুসলমানের ছেলে যদি হও, দাঁড়ি না থাকলে তোমার চাকরি দেওয়া হবে না, কথা বল ঠিক না? তোমার তো এই আইনটা পাশ করা উচিত ছিল। তোমার বোন
রাস্তায় যে মেয়েরা আমাদের ঘুরে প্লাজো পরে, প্লাজো লুঙ্গির মতো বড় বড় পাজামা আছে না নাই, টাকনুর উপরে উঠাই ফেলছে, টাকনুর উপরে উঠাই ফেলছে ফ্যাশনের নামে, ইন দ্য নেম অফ ফ্যাশন। বাট তুমি যুবক, আফসোস তোমার জন্য, পুরুষ হয়ে তুমি তোমার নবীর সুন্নত প্রতিপালন করতে টাকনুর উপরে তোমার পাজামাটা, তোমার প্যান্টটা, তোমার লুঙ্গিটা পরতে পারলা না। আফসোস আছে না নাই? বরং তোমার নবীর সুন্নত, রাসূল বলেছেন লা ইয়ান্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা মান জাররা ইজারাহু খুয়ালা, কিয়ামতের দিন আমার আল্লাহ ওই যুবকের দিকে তাকাবেন না যে তার লুঙ্গি, তার পাজামা, তার পাঞ্জাবিকে, তার প্যান্টকে টাকনুর নিচে ঝুলাই দিয়েছিল। নাউযুবিল্লাহ। মা আসফালা মিনাল কাবাইনি ফাহুয়া ফিন্নার, টাকনুর নিচে যা আছে ওটা জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ কইবেন না ভাইরা? এজন্য আফসোস, তুমি তো তোমার সুন্নতকে অন্য মানুষকে বাজে কথা বলার দুঃসাহস দিয়ে দিছো। বন্ধুগণ, এজন্য আমরা যেন এই কথা ব্যর্থহীন ভাষায় বলি যে নবীর সুন্নতকে প্রতিপালন করতে গিয়ে দাড়ি রাখলে যদি মৌলবাদী হই, পাঞ্জাবি পরলে যদি জঙ্গি হই, যদি নূর নবীজির পাগড়ি আর টুপি মাথায় দিলে আমাকে উগ্রবাদী বলো, তাহলে আমি তো নবীর সুন্নত প্রতিপালন করতে গিয়ে হাজারবার উগ্রবাদী হতে রাজি, হাজারবার মৌলবাদী হতে রাজি। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর সুন্নত তামাম বিশ্ব জগৎব্যাপী, আজকে আমেরিকা বলেন, কানাডা বলেন, ইংল্যান্ড বলেন, দাড়ির উপরে এক্সপেরিমেন্ট করেছে খ্রিস্টান গবেষকরা। টাকনুর নিচে কাপড় প্যান্ট পরাইছে 3 মাস একটা যুবককে, দাড়ি সাঁচাইছে ব্লেড দিয়ে, রেজার দিয়ে, সপ্তাহে 2 বার। কথা বুঝতে পেরেছেন? এরপরে আরেকটা ছেলেকে দাড়ি রাখাইছে আর টাকনুর উপরে প্যান্ট পরাইছে মুসলমানদের নবীর সুন্নত প্রতিপালন করতে। 3 মাস অবজারভেশন করে দেখেছে, হরমোন টেস্ট করে, যেই ছেলেটা দাড়ি কাটছে, টুপি পরে নাই, টাকনুর নিচে প্যান্ট পরছে, আমাদের বর্তমান অতি বুদ্ধিমান মুসলমানদের মতো, আমার বন্ধুগণ তার যৌবন শক্তি ওই ব্যক্তির থেকে 3 গুণ কমে গেছে। যেই ছেলে দাড়ি রেখেছে, দাড়িতে ব্লেড আর খুর লাগায় নাই, তার ওই টাকনুর উপরে প্যান্ট পরে সুন্নত তরিকায় সূর্যের অতি বেগুনি রশ্মি আলট্রা ভায়োলেট রে লাগিয়েছে, তার যৌবন শক্তিকে 3 গুণ বাড়াই দিয়েছেন কে? জোরে বলেন কে? তো এই সুন্নত কেবল দুনিয়াতেই তোমাকে বাঁচাবে তা না, কিয়ামতের দিন দাঁড়িয়ে এই সুন্নত তোমাকে জান্নাতি বানাবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুসলমান ভাইয়ের আবারও বলছি, বর্তমান সৌদি আরব তারা আমাদের মূল মুক্তাদা, আমাদের ফলোয়ার, আমাদের কোনো আদর্শ মনে আমরা করছি না, কারণ আমরা আদর্শ মনে করি কোরআন এবং সুন্নাহ। ঠিক কিনা জোরে বলেন? জোরে বলেন ঠিক কিনা? সৌদি আরব হালাল মদের বার তৈরি করতেছে। হালাল মদের বার মানে কি? মদ খাবে 3 চুমুকে, হালাল হবে না। দাঁড়ায়া না খেয়া ডান হাত দিয়ে বসে বসে আল্লাহর নাম নিয়ে মদ খেলে হালাল হবে? বুরখা পরে যদি কোনো মুসলমান মেয়েও বুরখা পরে, এমন বুরখা পরে টাইট ফিট বুরখা, ওই বুরখা ওই মেয়েটাকে জাহান্নামে নিবে। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর কোন গোলাম মানুষকে ধোঁকা দেওয়ার জন্য দাড়ি রাখে, ওজনে কম দেওয়ার জন্য দাড়ি রাখে, কোন আল্লাহর গোলাম দাড়ি রাখে মানুষকে দুর্নীতি করে ঠকানোর জন্য, তোমার ওই দাড়িও তোমাকে যুবক জাহান্নামে নিবে। আসে না? না। ইসলাম ইজ ওয়ার্ল্ড ওয়াইড এজ এ ইউনিক রিলিজন। ইসলামকে বুঝতে হলে খালি কোনো আত্মকেন্দ্রিক বুঝ ব্যবস্থায় চললে চলবে না। গোটা বিশ্বে সেই ইসলাম যেমন আরবে ছিল, আফ্রিকায় ছিল, এখনো আছে, আমেরিকাতে আছে, ইউরোপে আছে, হোয়াইট হাউসে গেলেও সে আল্লাহর নাম আমরা উচ্চারণ করতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? ইসলাম কোন এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে? আচ্ছা ভাইয়েরা, যারা বলছেন সৌদি আরবে লাইলাতুল বারাত নাই, তারিখে আখবারে মক্কা ইমাম ফাকিহি রাহিমাহুল্লাহ লিখেছেন মক্কা শরীফের ইতিহাস, হিস্টোরি অফ মক্কা। ভালো মতো শুনবেন, এগুলো কিন্তু বানোয়াট ইতিহাস না। তারিখে মক্কার 3 পৃষ্ঠার মধ্যে কথা লেখা আছে। তারিখে মক্কার ইতিহাসে বলা আছে, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন লাইলাতুন নিসফি মিন শাবান মানে শবে বরাতের রাত আসতো, আরবরা কি করতো? আরবের মক্কা শরীফের মানুষেরা খারাজা আম্মাতুর রিজাল ওয়ান নিসা ইলাল মসজিদ, আরব দেশের পুরুষরা তাদের সাথে মহিলাদেরও কিছু ইবাদতের ভিন্ন জায়গা ছিল, মহিলারাও বের হতো ইবাদত বন্দেগীর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ফাসাল্লু, তারা আল্লাহর ঘরে তাওয়াফ করত, নামাজ পড়তো, ওয়া তাওয়াফু, তাওয়াফ করত,
ওয়া আহয়ু লাইলাতাহুম হাত্তা সাবা, এমনকি ফজর পর্যন্ত রাত জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করতে চলে বলেন সুবহানাল্লাহ। তা আপনি আজকে বলছেন এই ইতিহাস, আজকের এই ইতিহাস আর যুগ যুগ ধরে যে ইতিহাস, তা আপনি একসাথে মিলালে চলবে? আপনি বলছেন আমরা কেবল হালুয়া রুটির জন্য এই কাজগুলো করছি। না না, ভুল করছেন আপনি। আপনি বলছেন সাহাবীরা কেন এই রাত পালন করলেন না? আপনি কি জানেন নবীর সুন্নতের সবচেয়ে বেশি পাবন ছিলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? তার সম্পর্কে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 7927 নম্বর হাদিসে এসেছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, খামসু লায়ানিন লা তুরাদ্দু ফীহিন্না দাওয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন 5টা রাতে কোন দিন কোন দোয়াকে আল্লাহ পাক 5 রাতে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। 5 রাতে আমার আল্লাহ দোয়াকে ফিরিয়ে দেন। প্রথমটা হচ্ছে আই আউয়ালু লাইলাতিন মিনার রাজাব, রজব মাসের প্রথম যে দিন, ওই রাতে আল্লাহর যে গোলাম রজব মাসের চাঁদ দেখার পরে যেই দোয়া করে রাত ভর, ওই রাতের দোয়া আল্লাহ ফিরায়া দেন না। সুবহানাল্লাহ। 2 নম্বরে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মাঝরাত মানে 14 তারিখ দিবাগত যে রাত, তার মানে শবে বরাত, তার মানে লাইলাতুন মুবারাকা, তার মানে লাইলাতুন নিসফি মিন শাবানে যেই ব্যক্তি দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহ খালি ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। 3 নম্বর জুমার রাত। কিসের রাত জোরে বলেন? জুমার রাতে বান্দা দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না। আর 4 এবং 5 নাম্বার হলো 2 ঈদের রাতে আমার আল্লাহ দোয়া খালি হাতে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। আমরা আযানের জবাব দেই, আমরা শেষ করব, আযানের পরে 2 মিনিট কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন ইবনে ওমর রাদিয়াল্লাহু বলছেন 5 রাতে দোয়া করলে আল্লাহ কবুল করেন। রজবের প্রথম রাত, এরপর আমরা বললাম লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রাতে, জুমার রাতে এবং আর 2টা রাত 2 ঈদের রাতে দোয়া করলে কবুল করবেন কে? ইমাম শাফিঈ। ইমাম শাফিঈ কে জানেন? উনি একটা দলিল খুঁজতে গিয়ে কোরআন শরীফ 300 বার পড়েছেন। উনাকে বলা হয়েছে ইজমা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। ইজমার দলিল কি? উনি বলছেন আমি ইজমার দলিল কোরআন শরীফ থেকে বের করতে গিয়ে 1 বার 2 বার না, কমপক্ষে 300 বার, খালি মুখস্থ পড়লে তো হয় না ভাই, দলিল খুঁজার জন্য 300 বার পড়েছেন। উনি তার কিতাবুল এর প্রথম খণ্ডের 264 পৃষ্ঠায় বলছেন ইন্না দুআ ইউস্তাজাবু ফি 5 লায়াল, 5 রাতে আল্লাহ দোয়া কবুল করেন। প্রথম রাত হচ্ছে জুমার রাত, দ্বিতীয় রাত হচ্ছে ঈদুল আজহার রাত, তৃতীয় রাত হচ্ছে ঈদুল ফিতরের রাত এবং চতুর্থ রাত হচ্ছে রজবের প্রথম রাত, আর পঞ্চম রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রাত। সুবহানাল্লাহ বলবেন বন্ধুগণ। এজন্য ইমাম
আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উনিও হাদিস লিখেছেন লাইলাতুল বারাতের উপরে। আহমদ বিন হাম্বল জীবনে যতটা হাদিস লিখেছেন আমল করা যায় একটা হাদিসের আমল ছাড়েন নাই, সুবহানাল্লাহ বলবেন না? একইভাবে এই পৃথিবীতে আমাদের আহলে হাদিস উলামায়ে কেরামদের কাছে একজন মান্যবর ইমাম আব্দুর রহমান মুবারকপুরি, তিনি বলছেন তার তুহফাতুল আহওয়াজি তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ ২য় খণ্ডের ২২৭ পৃষ্ঠায়, ইলাম জেনে রাখবে, আন্নাহু কাদ ওয়ারাদা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইদ্দাতুম মিন আহাদিস, নিশ্চয়ই লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মাঝরাতে, শাবান রাতের অনেক হাদিস বর্ণিত আছে, সুবহানাল্লাহ। মাজমুউহা ইয়াদুল্লু আন্না লাহা আসলাম, এর এক কল্লে বোঝা যায় যে লাইলাতুল বারাআতকে ফেলে দেওয়া যাবে না, সুবহানাল্লাহ কইবেন না? এজন্য বন্ধুগণ আমরা যেন ইখতিলাফ না করি, আমরা যেন মসজিদে এসে অন্তত আলোচনা শুনি, একটু ইবাদত বন্দেগি করি। আর মসজিদে আসা জরুরি না, মসজিদে আসা কোন সালাফি আলেম বিদআত বলেছেন, কিন্তু লাইলাতুল বারাআতের অস্তিত্ব অস্বীকার করেননি। যেমন ইবনে তাইমিয়া, নাম শুনছেন না ভাই? ইবনে তাইমিয়া বলেন, ওয়া আম্মা লাইলাতুল নিসফি মিন শাবান ফাফিহা ফাদলুন, নিশ্চয়ই লাইলাতুল নিসফি মিন শাবান বারাতের অনেক ফজিলত আছে। আল্লাহু আকবার। ওয়া কানা ফিস সালাফি মান ইউসাল্লি ফিহা, অধিকাংশ সালাফ উলামায়ে কেরাম এই লাইলাতুল নিসফি মিন শাবানে নামাজ রোজা পড়তেন। লাকিন্নাল ইজতিমা ফিহা লিইহইয়া ফিল মাসাজিদ বিদআ, কিন্তু শেষে উনি একটা কথা বলছেন, কিন্তু মসজিদে জড়ো হয়ে রাত জেগে জিকির আজকার ইবাদত করা এগুলো বিদআত। তো এটা তার ব্যক্তিগত মত, সম্মান রেখেই বলি তিনি এটা করেছেন, তার মত ঠিক আছে। কিন্তু আমরা মনে করি মসজিদে এই রকমের এক হয়ে যদি আমরা ওয়াজ নসিহত করি, যে কোনো সময় আমরা আলোচনা ওয়াজ নসিহত জিকির আজকার করা বিদআত হতে পারে না। কিন্তু মৌলিক ইবনে তাইমিয়া নিজেও লাইলাতুল নিসফি মিন শাবানকে অস্বীকার করেন নাই। আমরা যেন ইখতিলাফ না করি, এই রাতে দেশের জন্য দোয়া করি, এই রাতে আমরা যেন করোনা ভাইরাস থেকে মুক্তি চাই আল্লাহর কাছে, আল্লাহ কবুল করুন, আমিন। এই রাতে যেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, রিজিক চাই, কে কোন মুসিবতে আছে মুসিবত থেকে পানাহা চাই। আল্লাহ পাক আমাদের কবুল করুন, এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক আমাদের